আমরা একেবারে জমানার দুনিয়ার জমানার শেষ প্রান্তে চলে আসছি। এখন চারদিকে শুধু ফিতনা। গত পরশুদিন সম্ভবত মেশকাত শরীফের মধ্যে পড়াইছি যে শেষ জমানার ফিতনার ধরনটা কি হবে। যে বৃষ্টির ফুটা যখন পড়ে তো একটা ফুটার সাথে যেরকম ভাবে আরেকটা ফুটা লেগে থাকে, শেষ জমানায় ফিতনা এভাবে আসতে থাকবে। ঠিক এই হাদিসের আগের হাদিসে লেখা আছে যে কাকাতিল লাইলিল মুজলিম, শেষ জমানায় আমার উম্মতের জন্য ফিতনা হবে। অন্ধকার রাত্রি যেরকম ভাবে মানুষ পথ খুঁজে পায় না, ঠিক আখিরি জমানায় আমার উম্মতের এমন একটা অবস্থা হবে, চারদিকে ফিতনার কারণে কোনটা ইমানের রাস্তা, কোনটা হকের রাস্তা, কোনটা সঠিক রাস্তা, এটা তারা খুঁজে পাবে না। তো ঠিক এমন একটা মুহূর্তে আজকের এই মাহফিলের আয়োজন, এই মাহফিলের আয়োজনের পক্ষ থেকে আয়োজন থেকে মূল উদ্দেশ্য হলো এই উম্মতকে কিভাবে সঠিক পথ প্রদর্শন করা যায়, এই উম্মতকে কিভাবে বর্তমান ফিতনার এই যুগে ঈমান হেফাজতের মাধ্যমগুলো পথগুলো বলে দেওয়া যায়, শয়তানের ওয়াসওয়াসায় যেন শরণমোলা মুসলমানদেরকে ঈমান হারা করতে না পারে, পথভ্রষ্ট করতে না পারে, এর দিক নির্দেশনা দেওয়াই হলো এই সমস্ত মাহফিলের উদ্দেশ্য। সম্মানিত হাজিরিন, সেই আলোকে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে 114টা সূরা আছে, কোরআনে কারীমের মধ্যে কয়টা সূরা আছে ভাই? 114টা সূরা আছে। যেই সূরা শুরু হলো সূরা ফাতিহা এবং যেই কোরআনে কারীমের শেষ হলো সূরাতুন নাস। আমরা সবাই জানি না এটা। সর্বপ্রথম সূরা কোনটা? সূরা ফাতিহা। সর্বশেষ সূরা কোনটা? সূরা নাস। দ্বিতীয় নম্বর সূরা হলো সূরাতুল বাকারা, তাই না? দ্বিতীয় নম্বর সূরা হলো সূরাতুল বাকারা। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরা বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে আমি চেষ্টা করব এই কোরআনে কারীমের আয়াতের আলোকে আমাদের জন্য পাথেয় হিসাবে কিছু আলোচনা করার জন্য। আপনারা দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনাদের প্রয়োজনীয় কথা আমার দিল থেকে বের করে দেন এবং সেই কথাগুলোর উপর পরস্পরে আমি এবং আপনারা সকলে যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে মজলিসে উপস্থিত হয়েছি এটা হলো কোরআনে কারীমের একটা মজলিস, ঠিক কিনা বলুন? এটা হলো কোরআনে কারীমের এই মজলিস। আমরা এই মজলিসে যতক্ষণ পর্যন্ত বসে থাকব ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা আমাদেরকে চারদিক থেকে ডেকে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে এই সময় আমরা যেই পরিমাণ লোক এখানে বসা আছি তার চেয়ে অনেক বেশি পরিমাণ লোক দোকানপাটে আড্ডা দিতেছে, রাস্তাঘাটে বসে আছে, বাসা বাড়িতে আছে। আল্লাহ তাআলা তাদেরকে আসার সুযোগ করে দেয় নাই, আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন। এটা যেমন ভাবে আল্লাহর নিয়ামত। এই যে আমরা জান্নাতের বাগানে এসেছি, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ ফোর্স ফেরেশতারা তেনারা আমাদেরকে চারদিক থেকে ডেকে রেখেছেন। হাদিসে পাকের মধ্যে আসছে যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআনের মজলিসে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি দ্বারা তাদের উপর বর্ষণ হতে থাকবে। এবং যখন এই মজলিস শেষ হবে, অনেক লম্বা হাদিস আছে এই ব্যাপারে, যখন এই মজলিস শেষ হবে সাহাবা আজমাইন আল্লাহ তাআলার দরবারে চলে যাবেন। যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, ও দুনিয়ার ফেরেশতারা তোমরা কোন জায়গা থেকে এসেছো? আল্লাহ তাআলা কি জানেন না ফেরেশতারা কোন জায়গা থেকে গেছেন? জানেন। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, তোমরা কোন জায়গা থেকে এসেছো, কারণ কি জানেন? লম্বা একটা কারণ আছে। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ জাতিকে দুনিয়াতে পাঠাবেন সিদ্ধান্ত নিয়েছিলেন, ঠিক তখনই বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি সিদ্ধান্ত নিয়েছি দুনিয়াতে বনি আদমকে পাঠাবো আমার প্রতিনিধি হিসাবে। তখন ফেরেশতারা বলেছিল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা
ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, আপনি কি এমন জাতিকে দুনিয়াতে পাঠাবেন যারা খুন খারাপি করবে, ফিতনা ফাসাদ করবে? এই যে একটা চ্যালেঞ্জ যে ফিতনা ফাসাদ করবে, তখন আল্লাহ তাআলা বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি ওই জিনিস জানি যা তোমরা জানো না। এই যে দুনিয়ার মাঝে মানুষ আসার পরে নেক কাজ করবে, ফেরেশতারা তো মনে করেছে বনি আদম দুনিয়াতে যাওয়ার পরে ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে, তারা নেক আমল তেমন একটা করবে না। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা কোন জায়গা থেকে এসেছো? ফেরেশতারা বলবেন আমরা বানিয়ারচালা উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদের সামনে একটা দ্বীনি মজলিস চলতেছিল, আমরা ওই মজলিস থেকে এসেছি। আল্লাহ তাআলা বলবেন তোমরা কি দেখে এসেছো? ফেরেশতারা বলবেন হে আল্লাহ, আমরা দেখে এসেছি একজন কোরআন ও হাদিস থেকে আলোচনা করতেছে, নবীর আশিক তোমার মাহবুব বান্দারা চাতক পাখির নেই এই কোরআন ও হাদিসের আলোচনা তারা শুনতেছে। আল্লাহ তাআলা বলবেন তারা কি চাই? ফেরেশতারা বলবেন হে আল্লাহ, তারা জাহান্নাম থেকে মুক্তি চাই, তারা জান্নাত চাই, তোমার সন্তুষ্টি চাই। আল্লাহ তাআলা বলবেন তারা কি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন যে না হে আল্লাহ, তারা তো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, গায়ের উপর বিশ্বাস করে, অদৃশ্যের উপর বিশ্বাস করে তারা ইবাদত করতেছে, তারা গুনার কাছ থেকে বেঁচে থাকতেছে, কোরআনের মজলিসে বসতেছে। প্রিয় হাজিরিন, ওই দিনকার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার জালালিয়াতের কসম, আমার ইজ্জতের কসম, যেই সমস্ত নেককার বান্দারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, গায়েবের উপর বিশ্বাস করে কোরআন ও হাদিসের আলোচনা শুনতেছে, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ হাতা মাফ করে দিলাম। কাজে আমরা এমন একটা মজলিসে এখানে এসেছি যেটা জান্নাতের বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলছেন ও সাহাবারা, তোমরা যখন জমিনে বিচরণ করো, যদি কোথাও জান্নাতের বাগান দেখতে পাও, তোমরা জান্নাতের বাগান থেকে একটু সুঘ্রাণ নিয়ে নিবা। সাহাবা আজমাইন জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব? দুনিয়াতে আমরা জান্নাতের বাগান কোথায় পাবো? জান্নাত জাহান্নামের ফয়সালা তো কিয়ামত সংঘটিত হবে, এরপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, আমরা দুনিয়াতে জান্নাতের বাগান কোথায় পাবো? আল্লাহ রাসূল ওই দিনকার বলেছিলেন দুনিয়াতে জান্নাতের বাগান হলো কোরআনের মজলিস, কোরআনের মজলিস, ইলমের মজলিস হলো জান্নাতের বাগান। কাজে আমরা এই জান্নাতের বাগানে এসেছি, আর এই বাগান থেকে সুঘ্রাণ নেওয়ার অর্থ হলো যে কোরআনের যে আলোচনা হয় তার থেকে জীবনের পাথেয়কে অর্জন করা। প্রিয় হাজিরিন, আসুন সেই পাথেয় আমরা আজকের আলোচনা থেকে নেওয়ার চেষ্টা করি। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের যে আয়াত, সূরা বাকারার 208 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে বলেন হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এই আয়াতের তাফসীর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যেভাবে সম্বোধন করেছেন তিন ভাবে। কোরআনে কারীমের মাঝে মানুষকে কয়ভাবে সম্বোধন করেছেন? তিন ভাবে। কোথাও আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কেন? যখন ইসলামের প্রথম যুগ ছিল তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মাঝে যখন মানুষকে কোনো ব্যাপারে সম্বোধন করতেন তখন বলতেন ইয়া আইয়ুহান নাস। অর্থাৎ তখন ওই সময় ঈমানদারের সংখ্যা একেবারে কম ছিল, কাফের বেদিন মুশরিক সংখ্যা বেশি ছিল। সকলকে একই কাতারে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা বলতেন ইয়া আইয়ুহান নাস। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার একেবারে সর্বপ্রথম আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ
ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ তাআলা এই আয়াতে ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন। প্রিয় হাজিরিন, অন্য আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে সম্বোধন করেছেন। আর আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। প্রিয় হাজিরিন, এই আয়াতের শুরু অংশ আমাদেরকে এই কথা বলে দিচ্ছে যে ও ঈমানদারেরা, পরবর্তী যেই বিষয় আমি তোমাদেরকে দিক নির্দেশনা দেব এটা যারা কালিমা পড়ে ঈমান এনেছো তাদের জন্য, যারা কাফের যারা মুশরিক তাদের জন্য নয়, যারা কালিমা পড়ে ঈমান এনেছো তাদের জন্য হলো পরবর্তী দিক নির্দেশনা। কি বলতেছেন এই আয়াতের মধ্যে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতের শুরু অংশে কথা বলছেন হে ঈমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে, একথা প্রমাণ করে কোন ব্যক্তি যদি নিজেকে ঈমানদার দাবি করে, কোন ব্যক্তি যদি মনে করে আমি ঈমান নিয়ে এনেছি ঈমানদার হয়েছি, তাহলে ওই ব্যক্তি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করেছে এই কথা বলা যাবে না। যদি কোনো ব্যক্তি বলে আমি ঈমান এনেছি পার পেয়ে যাব, এটা হবে না। পরিপূর্ণ ঈমানদার হতে হলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া মা হুম বিমুমিনিন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ইসলামের শুরু যুগের মধ্যে যখন মানুষ ঈমান আনতো, কালিমা পড়ে মুসলমান হইতো, তখনকার সময়ে কিছু মুনাফিকিন ছিল, তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতো। কিন্তু কালিমা পড়ে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না, শুধু ঈমানদার হওয়া যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই অবস্থাকে বর্ণনা করার জন্য কোরআনে কারীমের ২য় নম্বর সূরা সূরা বাকারার প্রথম রুকুর মধ্যে আল্লাহ তাআলা বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, হে নবী মক্কার মুশরিকদের মধ্য থেকে যারা কালিমা পড়ে শুধু ঈমান এনেছে এদেরকে জানিয়ে দিন যারা কালিমা পড়ে ঈমান এনেছে তারা পরিপক্ক মুমিন হতে পারে নাই। ওয়া মা হুম বিমুমিনিন, তারা পরিপূর্ণ মুমিন হতে পারে নাই। পরিপূর্ণ মুমিন হতে হলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। শুধু ঈমান আনলেই হবে না, পরকালে মুক্তি পেতে হলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত দ্বারা বুঝাচ্ছেন তুমি যে শুধু বলো আমি ঈমান এনেছি তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হবে না। পরিপূর্ণ মুসলমান হতে হলে কি করতে হবে? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করব কিভাবে? কি করলে আমাদের ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা যাবে? সম্মানিত হাজিরিন, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে আমার মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি নকল হরকত, আমার জীবনের প্রতিটি কাজ, আমার প্রতিটি কথা, আমার প্রতিটি নিঃশ্বাস আল্লাহ তাআলার বিধান মতে এবং রসুলের তরিকা মতে হতে হবে কিনা? ঠিক কিনা বলুন? আমি যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চাই, পরকালে মুক্তি পেতে চাই, তাহলে আমার জীবনের প্রতিটি নকল হরকত, আমার জীবনের প্রতিটি অংশ কি হতে হবে? আল্লাহ তাআলার বিধান মতে এবং রসুলের তরিকা মতে হতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষকে এমন পাওয়া যায়
যারা অনেক সময় বলে সব কাজের মধ্যে ইসলামকে টেনে আনবেন না, বলে কি বলে না যে সব কাজের মধ্যে ইসলামকে টেনে আনবেন না। আমাদের সমাজে অনেক মানুষের অবস্থা হলো এমন, আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, যাকাত দিতেছি, হজ করতেছি, আর হয়তোবা দাঁড়িয়ে রাখছি, সুন্নতি লেবাসটা ধারণ করেছি, আমি মনে হয় ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে ফেলেছি। অনেকে এটা মনে করে না। আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক ভাই যখন মসজিদে আসেন, মসজিদে ঢোকার আগে যদি প্যান্ট পরা থাকে, প্যান্টটা যদি টাকটুর নিচে থাকে, মসজিদে ঢুকতেছে এই জন্য টাকটুর উপরে প্যান্টটা তুলে কি তুলে না? টুপি পরা সুন্নত, মাথা ডেকে রাখা কি সুন্নত? সুন্নত না? আল্লাহ নবী এটা বলে গেছেন, টুপি পরা মাথা ডেকে রাখাটা কি সুন্নত। আমাদের সমাজে এক একজনের টুপি পরে, এতে কোনো আপত্তি নাই। মূল কথা হলো মাথাটাকে ডেকে রাখতে হবে। এখন দেখা যাইতে মসজিদে যাইতেছে, পকেটে টুপিটা ছিল, টুপিটা বের করে মাথার মধ্যে দিছে, প্যান্টটা নিচে ছিল উপরে তুলছে, নামাজ পড়ছে। মসজিদ থেকে বের হয়ে সাথে সাথে কি করতেছে, টুপিটা খুলে আবার পকেটে রেখে দিছে, আর ওই যে টাকনুর উপরে প্যান্ট তুলছিল আবার এই টাকনু ছেড়ে নিচে রেখে দিয়েছে। এমন হয় কি হয় না আমাদের সমাজে? আপনারা বলুন, এই যে টাকনুর নিচে কাপড় পরা হারাম, এটা কি নামাজের সাথে সম্পৃক্ত? এটা নামাজের সাথে সম্পৃক্ত না। ইন্না মিন আসফালিল ইজারি মিনাল কাবানি ফিন্নার। আল্লাহ রাসূল বলছেন, টাকনুর নিচে যদি কাপড় থাকে, টাকনুর নিচের ওই অংশটুকু জাহান্নামে যাবে। এটা বলা হয়নি শুধু মসজিদে যাওয়ার সময়, নামাজের সময় পড়তে হবে, বরং এটা সব সময়ের আমল। কিন্তু আফসোস বিষয় হলো, এটা মনে করি আমরা নামাজের সময় এটা গুরুত্ব আছে, নামাজের পরে গুরুত্ব নেই। আমাদের জীবনে এমন বহু কার্যকলাপ রয়েছে। আজকে বিয়ে শাদীর অনুষ্ঠান হবে, বিয়ে শাদীর অনুষ্ঠানে আপনার এক সপ্তাহ আগে থেকে 15 দিন আগে থেকে বিয়ে বাড়িতে গান বাজনা চলতে থাকে, ঠিক কিনা বলুন? গায়ে হলুদের অনুষ্ঠান হয়, যেই গায়ে হলুদের অনুষ্ঠানের নামে আমাদের সমাজে বেহাপনা, অশ্লীলতায় ভরপুর থাকে, ঠিক কিনা বলুন? আপনি যদি ওই জায়গায় যাইয়া বলেন যে ভাই তোমার জীবনে এমন একটা শুভ কাজ করতেছো, বিয়ে, কাজে এই শুভ কাজের সূচনাটা ভালো জিনিস দ্বারা হওয়া দরকার, তুমি কেন গান বাজনা বাজাইতেছ? তখন আপনাকে বলবে যে ভাই সব কাজের মধ্যে ইসলামকে ডাইকা নিয়ে আসেন না, বলে কি বলে না যে সব কাজের মধ্যে ইসলামকে নিয়ে আসবেন না। আরে আনন্দ ফুর্তি আমরা করব, এখানে আপনি ইসলামের কথা কি বলতেছেন? এমন ভাবে বলে কি বলে না? সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে আরো কত ধরনের বেহায়াপনা, অশ্লীলতা চলতেছে। যদি আপনি যাইয়া তাকে বলেন যে এখানে ইসলামকে ডেকে নিয়ে, এখানে ইসলামের দিক নির্দেশনা মতে তুমি আনন্দ উৎসব করো, তখনই বলবে তুমি ইসলামকে ডেকে নিয়ে আসবে না। আফসোসের বিষয়, আমাদের সমাজের মধ্যে স্কুল কলেজের মধ্যে আগেকার সময় এটা ছিল, যখন কোনো বিদায়ী প্রোগ্রাম হতো, স্কুলের বিদায়ী অনুষ্ঠান হইতো, অনুষ্ঠানের মধ্যে কি করা হতো? আলেমদেরকে ডেকে দোয়া অনুষ্ঠান করা হতো, হতো না? আলেমদেরকে ডেকে এনে দোয়া অনুষ্ঠান করা হইতো। কেন? স্কুলের ছাত্র যারা আজকে ফারেগ হয়ে যাচ্ছে, লেখাপড়া শেষ করতেছে, এসএসসি পরীক্ষা দিবে, পরীক্ষাটা যেন ভালো হয় এবং তাদের ভবিষ্যৎ জীবন যেন কল্যাণময় হয়, এই জন্য দোয়া অনুষ্ঠান করত। দেখুন আমাদের ফেতনা কোথায় চলে আসছে। বর্তমানে এই যে এই বছর এসএসসি পরীক্ষার আগে স্কুল কলেজের মধ্যে কি হয়েছে? এরকম ভাবে র‍্যাগ ডে হয়েছে, এমন সব অনুষ্ঠান হয়েছে যে অনুষ্ঠানগুলোর মাঝে ছেলে এবং মেয়েরা একসাথে নৃত্য করেছে, গান বাজনা করেছে। আপনারা দেখেন নাই? আরে তোমার জীবনের একটা শেষ পর্যায়ে চলে আসছে, তুমি যেখানে এখান থেকে তোমার বরকতের জন্য, ভবিষ্যৎ জীবন কল্যাণের জন্য তুমি একটা ভালো জিনিস নিয়ে যাবে, ওইটা না করে তুমি কি করেছো? গান বাজনার মাধ্যমে, তুমি অশ্লীলতার মাধ্যমে তুমি তোমার একটা শিক্ষাবর্ষের সমাপ্তি করতেছো। আবার পরীক্ষা দিবা, যেখানে ভালো কিছু দরকার, পরীক্ষার ওইখানে ভালো কিছু না করে তুমি গান বাজনার মাধ্যমে করতেছো। এই যে বেহাপনা, অশ্লীলতা, আপনি যদি ওইখানে যাইয়া তাদেরকে বলেন যে না তুমি তো এখানে ভালো কাজ করার দরকার, তখন আপনাকে বলবে সব জায়গায় ইসলামকে ডেকে নিয়ে আসো না। সম্মানিত হাজিরিন, এর চেয়ে আরো বড় বিষয় হলো আমাদের এদেশের রাজনীতির ক্ষেত্রে আমাদের সমাজটা এমন হয়ে গেছে, যারা রাজনীতি করবে তারা দিন ধর্মের তেমন কোনো শিক্ষা তারা নেবে না। আলেম উলামা যারা, হাক্কানি আলেম যারা, যাদের কাছে দ্বীনের সহি শিক্ষা রয়েছে, দ্বীনের সহি বুঝ রয়েছে, তারা রাজনীতিতে যাবে না। আমাদের ব্যাপারটা এমন হয়ে গেছে না? আজকে যদি রাজনৈতিক কোনো নেতারে ডাকেন, তখন কোনো মতে যদি সালামটা দিতেও পারে, বিসমিল্লাহ বলার সময় 14টা ভুল হয়, ঠিক কিনা বলুন? কুরআন কারীমের আয়াত সহি করে পড়ার তাদের যোগ্যতা থাকে না।
অনেক সময় কুলিয়া আইয়ুহাল কাফিরুন বলে, এটা বুখারী শরীফের হাদিস। কেন এটা? তাদেরকে দিনদারির অভাব। আজকে এই সময় যদি আপনি বলেন যারা রাজনীতি করতেছো তোমাদেরও দিন শিক্ষা করা দরকার, রাজনীতি মুসলমানের জীবনের অংশ, ওখানে দিনদারি থাকতে হবে, কুরআনের বিধান থাকতে হবে, রাসূলের তরিকা থাকতে হবে, তাহলে দেখবেন এক প্রকার নাস্তিক আর মুরতাদেরা তারা জোরে সোরে প্রতিবাদ করতেছে আর বলতেছে সব জায়গায় তোমরা ইসলামকে টেনে আনো না, বলবে কি বলবে না? সম্মানিত হাজিরিন, মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার এই আয়াতের মধ্যে যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমি একজন ঈমানদার হিসাবে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা এটা ফরজ। আমি নামাজ পড়া আমার জন্য যেভাবে ফরজ, যাকাত দেওয়া আমার জন্য যেভাবে ফরজ, হজ করা যেভাবে আমার জন্য ফরজ, ঠিক তদ্রূপ এটাও আমার জন্য ফরজ যে আমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করব। কুরআনে কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, পরিপূর্ণ ভয় করা, হাক্কা তুকাতি, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার সেভাবেই ভয় করো। এমন ভয় তোমার অন্তরের মধ্যে নিয়ে আসো, এমন তাকওয়া, এমন খোদাভীতি তোমার অন্তরের মধ্যে নিয়ে আসো, যেই খোদাভীতির কারণে তুমি গুনার মাঝে লিপ্ত হবে না। তোমার সামনে কোনো গুনার কাজ চলে আসলে দুনিয়ার মানুষ কি বলবে এই পরোয়া করো না, তোমার কি হবে এই পরোয়া করো না। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলা দেখতেছেন আমি গুনার কাজ করতেছি, আল্লাহ তাআলা জমিনকে সাক্ষী রাখতেছেন, ফেরেশতাকে সাক্ষী রাখতেছেন, কিরামান কাতিবিন সাক্ষী থাকতেছে, আমলনামা লেখা হইতেছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী থাকতেছে। এগুলোর পরোয়া আমি করি না, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে আমি গুনাহ থেকে বিরত থাকতেছি। এর অর্থ হলো হাক্কা তুকাতি, তুমি পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তুমি পরিপূর্ণ মুসলমান হওয়ার আগে, পরিপূর্ণ মুসলমান হওয়ার আগে তুমি মৃত্যুবরণ করো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে একথাই আমাদেরকে জানান দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, যদি তুমি পরিপূর্ণ মুসলমান হওয়ার আগে মৃত্যুবরণ করো, কবর থেকে তোমার শাস্তি শুরু হয়ে যাবে, পরকালে তুমি জান্নাতের আশা করতে পারো না, জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি পরিপূর্ণ মুসলমান হওয়ার আগে মৃত্যুবরণ করো না। আর আগের আয়াতে বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তুমি তোমার জীবনের প্রতিটি অংশ ইসলামের মধ্যে নিয়ে আসো। ঘুমাবে, খাবে, তুমি রাস্তাঘাটে চলবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি করবে, তুমি যে কোনো কাজ করো না কেন ওই কাজের মধ্যে আল্লাহর বিধান এবং রাসূলের তরিকা আনতে হবে। ঠিক কিনা বলুন? কোন ব্যক্তি যদি বলে আধুনিকতার নামে যে আমি এখন খানা খাইতেছি, আমাদের সমাজে দেখা যায় অনেক ভাইকে চা খাবে তখন বাম হাতে খায় না, সিগারেটটা থাকে ডান হাতে টানতেছে আর চাটা খাইতেছে বাম হাতে, থাকে কি থাকে না? সম্মানিত হাজিরিন, এটা রাসূলের তরিকা নয়। আপনি আপনার জীবন চলার ক্ষেত্রে কোন ব্যাপারে বলবেন আল্লাহ রাসূলের তরিকা, আল্লাহর বিধান নেই? এমনকি আপনি বিবাহ করবেন, বাসর রাত্র করবেন, ওই বাসর রাত্রেও আপনি কোন দোয়াটা পড়বেন? ওই বাসর রাত্রে কি করে আপনি বাসর রাত্রে কাজ শুরু করবেন এটাও আল্লাহ রাসূল বলে দিয়েছে। আমি কি একটু বলবো আপনাদেরকে বাসর রাত্রে কি করণীয়? যে যুবক ভাইরা বিবাহ করে নাই তারা এটা ভালো বুঝবে, আর যারা বিয়ে শাদী করে ফেলছে তারা তো আফসোস করবে। প্রিয় হাজিরিন, হাদিসে পাকের মধ্যে আসছে, আমি শুধু আপনাদেরকে একথা বোঝাতে চাচ্ছি, আপনি আপনার জীবনের কোন অংশটা খুঁজবেন ওই অংশের মধ্যে আল্লাহ তাআলার বিধান এবং রাসূলের তরিকা আছে। হাদিসে পাকের মধ্যে আসছে যখন বাসর রাত্র হবে, এগুলো তো মাহফিলে আলোচনা হয় না, মনে করা হয় অন্যান্য জিনিস আলোচনা করবে, এটা কেন? কিন্তু এটা আমাদের জরুরি বিষয়, বিশেষ করে যুবক ভাই যারা বিয়ে শাদী করে নাই তাদের জন্য বাসর রাত্রের সুন্নত এগুলো অত্যন্ত আবশ্যক। প্রিয় হাজিরিন, বাসর রাত্রের সুন্নত হলো আগে যেই ঘরে থাকবেন স্বামী যেই বসে থাকবেন। আমাদের দেশের নিয়ম হলো কোনটা? স্ত্রী যিনি কন্যা বধূ হবেন তিনি যাইয়া ঘরের ভিতর বসা থাকেন, স্বামী ঘরে প্রবেশ করেন। আরো অনেক তুলকামাল কাণ্ড ঘটে,
অনেকেই তো ঘর সাজা, বর ঘরে ঢুকবে, স্বামী যাবে তার স্ত্রীর কাছে, এখন শালা দুলাভাই বা চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, এরা অনেকেই থেকে ঘর সাজা ফিতা বাঁধে, আগে আমাদেরকে বকশিশ দিবা এরপরে ঘরে ঢুকতে হবে, ঠিক কিনা বলুন? যাই হোক, বকশিশ দিয়ে তারপরে ঘরে ঢুকলো। ঢুকার পরে সর্বপ্রথম সুন্নত হলো যে স্বামী কি করবে, তার স্ত্রীর সামনের যে অংশ আছে সালাম দিয়ে ঘরে ঢুকবে। সর্বপ্রথম কাজ হলো সালাম দিয়ে ঘরে ঢুকবে। আমাদের সমাজে তো এটা একেবারে বিরল হয়ে গেছে, আরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ব্যাপারটা কি এরকম না? একবার অবান্তর মনে হয়। সালাম কি এমন জিনিস নাকি যে আসবে, যে ঘরে ঢুকবে, সে যেই হোক, যারা বসা থাকবে, যারা ঘরে থাকবে তাদেরকে সালাম দিবে। সালাম দিয়ে ঘরে ঢোকার পরে সর্বপ্রথম স্ত্রীর যে সামনের কপালের অংশে যে চুলগুলো রয়েছে, এই চুলগুলো ধরে একটা দোয়া পড়বে, চুলগুলো ধরে একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া নাউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা ফিহা। যেই দোয়ার অর্থ হলো যে হে আল্লাহ, আমি এই বিবির যত কল্যাণ রয়েছে, এই নারীর যত কল্যাণ রয়েছে, আমি এই কল্যাণগুলো চাই, এবং যত খারাপি তার মধ্যে আছে এই খারাপিগুলো থেকে পানা চাই। এরপরে সূরা আলাম নাশরাহ পড়বে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই সূরাটা পড়বে, প্রথম দোয়া পড়বে, এরপরে সূরাটা পড়বে, এরপরে 2 রাকাত নফল নামাজ পড়বে। স্বামী এবং স্ত্রী 2 রাকাত নফল নামাজ পড়বে। স্বামীর ডান সাইডে দাঁড়াবে স্ত্রী, আর বাম সাইডে দাঁড়াবে স্বামী। 2 রাকাত নফল নামাজ পড়বে। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে তাদের জীবনের সকল কল্যাণের দোয়া করবে। সবচেয়ে বড় যেই দোয়াটা হবে, নেক সন্তান তারা কামনা করবে। এরপরে স্ত্রী সহবাস করবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের পরীক্ষা নেব না, শুধু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখবো। যারা আমরা বিয়ে শাদী করেছি, আমাদের ঘর থেকে সন্তানাদি জন্ম হয়েছে, আমরা স্ত্রী সহবাস করার সময় কতজনে দোয়া পড়েছি? আমাদের কাছে অনেকেই আসে যে হুজুর, আমার ছেলে কথা শুনে না, আমাকে একটা তাবিজ দেন। বলে কি বলে না, যে আমার ছেলের জন্য ভালোভাবে চলে, একটা তাবিজ দেন। আমরা বলি, ওই ছেলেকে তাবিজ দেওয়ার আগে ছেলের বাবাকে তাবিজ দিতে হবে। কারণ সন্তান বড় হওয়ার জন্য তোমার যে করণীয় ছিল তুমি তা করো নাই। হাদিসে পাকের মধ্যে আসছে, স্বামী এবং স্ত্রী যখন স্ত্রী সহবাস করে, ওই সময় যদি নির্দিষ্ট যে দোয়া রয়েছে এই দোয়া না পড়ে, ঠিক এমন সময় শয়তান তাদের কাজে অংশগ্রহণ করে, নাউজুবিল্লাহ। তখন শয়তান ওইখানে উপস্থিত থাকে। তখন নির্দিষ্ট একটা দোয়া রয়েছে, ওই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে এরপরে স্ত্রী সহবাস করতে হয়। সম্মানিত হাজিরিন, আপনারা বলুন, আমরা কতজন এই দোয়া পড়ে স্ত্রী সহবাসে যাই? ভালো কিভাবে আশা করব? আমি বলতে চেয়েছিলাম এই কথাটা, যে আপনার আমার জীবনের যে কোনো মুহূর্ত এখানে আল্লাহ তাআলার বিধান এবং রসুলের তরিকা আছে। আপনি বাথরুমে যাবেন, অনেকে মনে করে বাথরুম এটা আমাদের শারীরিক চাহিদা মিটাইতেছি। মনে করেন আমি আপনাদের সামনে এখানে আলোচনা করতেছি, আমার যদি প্রচন্ডভাবে বাথরুমের ব্যাগ দেয়, তাহলে কসর মসর করাম, ঠিক কিনা বলুন? আমি চেষ্টা করব কত দ্রুত বাথরুমে যাওয়া যায়। তাহলে আমি বাথরুমে যে বাথরুম করে আসব, এটা আমার শারীরিক চাহিদা, ঠিক কিনা বলুন? কিন্তু এই কাজটাই যদি আল্লাহ তাআলার বিধান এবং রসুলের তরিকা মতো হয়, এটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি ঘুমাবেন, ঘুমাই মানুষ ক্লান্তি পরে ঘুমাই। আমি ঘুমাবো, ক্লান্তি এসেছে, আমি ঘুমিয়ে গিয়েছি, আমার শুধু ঘুমই হবে। একটু যদি চিন্তা করি যে এই কাজটাকে আমার কিভাবে ইবাদত করব, রসুলের তরিকাটা কি আছে, এটা জানলে আমার ইবাদত হয়ে যাবে। আমি বাথরুমে প্রবেশ করব, আমি যদি ডান পা দিয়া যাই তাও বাথরুমে যাওয়া হবে, আমি যদি বাম পা দিয়া যাই তাও বাথরুমে যাওয়া হবে। হবে কি হবে না বলুন? যদি আমি একটু শুধু চিন্তা করি যে আমি যে বাথরুমে যাইতেছি, এখানে রসুলের তরিকাটা কি আছে, যে আল্লাহ রসুল বলছেন বাম পা দিয়া বাথরুমে প্রবেশ করো, বাথরুমে যাওয়ার আগে তোমার জুতা স্যান্ডেল পায়ে রাখো, মাথা ডাকিয়ে রাখো, ঢিলা কুলুপ সাথে নিয়ে যাও। এই যে এগুলো সুন্নত নুরানি বক্তব্যের মধ্যে পড়ানো হয়।
বাথরুমে যাওয়ার সুন্নত নুরানি বক্তব্যে পড়া হয় ডান বাম পা দিয়া প্রবেশ করা, জুতা স্যান্ডেল পায়ে রাখা, মাথা ডাকিয়া রাখা, ঢিলা ক্লোব ব্যবহার করা, আগে পরে দোয়া পড়া। ওই যে আপনাদের সিঁড়ির চালা প্রতিষ্ঠান আছে না, এদিকে আছে বানিয়ার চালা, ওইদিকে আছে কি সিঁড়ির চালা। আপনারা যা দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে এগুলো সূরা আকারে পড়ানো হয়। সম্মানিত হাজিরিন, এই যে মনে করেন আমি সামান্য একটু তরিকা অবলম্বন করলাম, এটা আমার ইবাদতের মধ্যে হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা তখনই হবে যখন আল্লাহ তাআলার এই আয়াতের উপর আমল হবে। আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার ইবাদত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ করা, আমার নিঃশ্বাস নেওয়া, আমার নিঃশ্বাস বন্ধ রাখা, আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার ফুর্তি সবকিছু একমাত্র কার জন্য? আল্লাহ তাবারক তাআলার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার নামাজ, আমার ইবাদত, আমার বেঁচে থাকা, আমার হাসি, আমার কান্না একমাত্র আল্লাহ তাআলার জন্য। যখন কোনো ঈমানদারের মাঝে এই অবস্থা চলে আসবে, তার জীবনের প্রতিটি জিনিস একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তখনই পাওয়া যাবে। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এই যে উদখুলু ফিস সিলমি কাফা হতে হলে কি হতে হবে? আমার জীবনের সব কিছু রাসূলের তরিকা মতে হতে হবে। প্রিয় হাজিরিন, দেখেন আল্লাহ তাআলা কত বড় দয়াবান আমাদের জন্য। যখন আয়াতের বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ঠিক পরক্ষণে বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমার জীবনে যেই কাজ করো না কেন, যেভাবেই করো না কেন, ওই কাজ করার ক্ষেত্রে তুমি কি করো না? শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। আপনারা জানেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছে, জানেন না সেই ঘটনা? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন, এই ফেরেশতারা আদমকে তোমরা সম্মান সূচক সিজদা করো। তখন সমস্ত ফেরেশতারা করেছিল। এই যে ইবলিস, সে তখন ফেরেশতাদের মধ্যে ছিল, সম্মানিত একজন ফেরেশতা ছিল। সে বলল যে না, আমি তো আদমকে সিজদা করব না। সে যুক্তি দাঁড় করিয়েছিল যে আদমকে, হে আল্লাহ, তুমি মাটি থেকে সৃষ্টি করেছো, আর মাটির খাসলত হলো তাকে যদি উপরের দিকে ফিকে মারা হয় এটা নিচের দিকে চলে আসে, আর আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আর আগুনের খাসলত হলো সে উপরের দিকে উঠে, অতএব আমি আদমকে সিজদা করতে পারি না। সম্মানিত হাজিরিন, যখনই সেই শয়তান আদমকে সিজদা না করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, তখন এই ইবলিস শয়তান আল্লাহর কাছে দুটো জিনিস চাইছিল। কয়টা জিনিস চাইছিল? দুটো জিনিস চাইছিল। এক হলো, হে আল্লাহ, তুমি আমাকে এমন একটা ক্ষমতা দান করো, আমি যেন বনি আদমের শিরায় শিরায় রগে রগে চলতে পারি, এই একটা ক্ষমতা আমাকে দান করো। আল্লাহ তাআলা বললেন, যা, আমি তোকে ক্ষমতা দিয়ে দিলাম। আরেকটা জিনিস চাইছি, সেটা হলো, হে আল্লাহ, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, যে যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন আমি বেঁচে থাকবো, এই হায়াত আমাকে দাও। আল্লাহ তাআলা বললেন, যা, এটা আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা এটা শয়তানকে দিয়ে দিয়েছে। ওই দিনকার শয়তান বলছিল, হে আল্লাহ, আমাকে আদমকে সিজদা না করার জন্য যেহেতু দুনিয়াতেই যেতে হলো, তাহলে মনে রাখো বনি আদম তার জীবনের ইবাদতের ক্ষেত্রে প্রতিটা ঘাটিতে আমি তাদেরকে বাধা দেব। লাআকুদান্নাকা সিরাতাকাল মুস্তাকিম, যখনই বনি আদম কোনো ইবাদত করতে চাইবে আমি তার ইবাদতের মধ্যে বাধা দেব, এটা তুমি জেনে রাখো। সম্মানিত হাজিরিন, এই জন্য শয়তান
বনি আদমের প্রকাশ্য দুশমন। শয়তান কিভাবে বনি আদমকে গুনার মাঝে লিপ্ত করে যায়, এটাই হলো তার একমাত্র চেষ্টা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমার জন্য প্রকাশ্য দুশমন। প্রিয় হাজিরিন, আজকে এটা প্রমাণ হবে আমাদের জীবনের আমল দিয়ে আমরা কি শয়তানের সাথে বন্ধুত্ব করি, শয়তানের সাথে আমরা সম্পর্ক রাখি, নাকি আল্লাহ রসুলকে ভালোবাসি, আল্লাহ রসুলের তরিকাকে ভালোবাসি। প্রিয় হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে এমন একটা অবস্থা চলে আসছে যে যে কোনো অবস্থাতেই আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করি, শয়তানের পথে চলি। শয়তান যেই কাজ করে ওই কাজ আমরা করি, শয়তান যেভাবে বলে এগুলো চলি, রসুলের তরিকাকে আমরা পরিহার করে চলতেছি। প্রিয় হাজিরিন, আল্লাহ রসুলের যে সুন্নতি জিন্দেগি আমাদের মধ্যে রেখে গেছেন, এর চেয়ে ভালো কোনো তরিকা, এর চেয়ে ভালো কোনো নিয়ম এই দুনিয়ার মাঝে আর কোনো ব্যক্তি আনতে পারে নাই, আনে নাই, আনতেও পারবে না। ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে সেই রসুলের তরিকাকে আমরা পরিহার করে দিয়েছি। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শেষ জমানার উম্মতের যে অবস্থা হবে যে তারা ইহুদি, নাসারা, খ্রিস্টান এদের পদাঙ্ক অনুসরণ করবে, এই জন্য আল্লাহ রসুল একটা বিরাট হাদিস আমাদের মাঝে বলে গেছেন। আল্লাহ রসুল বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন যে আমার শেষ জমানার উম্মতের এমন একটা অবস্থা হবে, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া জিরাআম বিজিরাইন হাত্তা লাউ সালাকু হুদরা দাব্বিন লাসালাকতুমুহু কুল্লা ইয়া রাসূলাল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন আমার শেষ জামানায় আমার উম্মতের এমন একটা অবস্থা হবে যে আমার উম্মত ইহুদি এবং নাসারাদের পদাঙ্ক অনুসরণ করবে। কিভাবে করবে? জিরাআম বিশিবরাম বিশিবরিন ওয়া জিরাআম বিজিরাইন, বলে বিগত মাপবে, হাত দিয়া মাপবে। ইবলিস যেভাবে তাদেরকে বলে ইহুদি এবং নাসারারা যা করে তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করো, এটা হাত দ্বারা মেপে মেপে অনুসরণ করবে। আল্লাহ রাসূল কি বলছেন? হাত্তা লাউ সালাকু হুদরা দাব্বিন, ইহুদি এবং নাসারারা এরা যদি কোনো গুই সাপের গর্তের ভিতরে প্রবেশ করে, লাসালাকতুমুহু, তোমরা তার মধ্যে প্রবেশ করবে। সম্মানিত হাজিরিন, দেখুন আজকে আমাদের সমাজে ইহুদি এবং নাসারাদের পদাঙ্ক অনুসরণ কিভাবে করা হচ্ছে। আমাদের সমাজের এই বিশৃঙ্খলা, দিনদারি না থাকার কারণে আল্লাহ রাসূল কি বলছেন? তোমরা যখন চুল কাটো, চুল কাটার সময় তিনটা তরিকা আছে। এক হলো একেবারে মাথাকে হলক করা, যে আমরা ইহুদি নাসারাদের পদাঙ্ক কিভাবে অনুসরণ করছি। শুধু আমি একটা দৃষ্টান্ত দেব, যে আল্লাহ রাসূল বলেন যে তিনভাবে তোমরা চুল কাটতে পারো। এক, একেবারে মাথাকে হলক করে ফেলবা, ব্লেড দিয়ে মুন্ডে ফেলবা। দুই নাম্বার হলো সামনে এবং পিছনে সমান তরিকাতে রাখবা। আর একটা হলো বাবরি রাখতে পারো, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। বাবরির আবার দুই সুরত হতে পারে, কানের লতি পর্যন্ত হতে পারে, আবার কাট পর্যন্ত হতে পারে, এটাও নবীওয়ালা সুন্নত। আজকে যদি আমাদের যুবকদের অবস্থার দিকে তাকান, আমাদের যুবকরা কিভাবে চুল রাখতেছে, সামনে দিয়ে চুল রাখে আর দুই সাইড দিয়ে একেবারে কেটে ফেলে। ঠিক কিনা বলুন? কেমন আগেকার সময়ে কেউ যদি চুরি করত তাহলে কেচি দিয়ে মাঝখান দিয়ে চুল কাটতো, সাইড থেকে চুল কাটতো। যে চুল কাটার এমন অবস্থা হয়তো একদিক দিয়ে লম্বা, আরেক দিক দিয়ে খাটো, এটা বুঝাইতো লোককে চুরি করছে, এই জন্য চুল কেটে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলুন? আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের যুবকরা আল্লাহ রসুলের তরিকা কি এটা খুঁজে বের করে না। এরা সরাসরি কি করতেছে, কোন নায়ক, কোন গায়ক, কোন খেলোয়াড়, কোন শিল্পী কিভাবে চুল রাখছে তাদেরকে আইডল মানতেছে, তাদেরকে অনুসরণ করতেছে, আর তাদের অনুসরণে এভাবে চুল রাখতেছে। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, কথায় কথায় মনে হয়ে গেল, গত কিছুদিন আগে শুনছেন না, এক স্কুলের শিক্ষক চুল কেটে দেওয়ার কারণে তার চাকরি পর্যন্ত যাওয়ার অবস্থা হয়েছে। শুনেন নাই আপনারা? আমার আফসোস, অভিভাবকরা কোথায় ছিল? এই ছেলেগুলোকে চুল কেটে দেওয়ার কারণে বখাটের মতো চুল রেখেছে। এদের চুল কেটে দেওয়ার কারণে শিক্ষককে চাকরি চলে যায়, এই অবস্থা হয়েছে। তাদের অভিভাবকরা কোথায় ছিল? সম্মানিত হাজিরিন, এই যে জীবনের এই অবস্থানটা কেন হয়েছে?
তোমরা ইহুদি নাসারাদের পদাঙ্ক অনুসরণ করেছো। আফসোস, আমাদের যুবকদেরকে যদি আজকে বলি, ও যুবক ভাইয়েরা, তুমি 10টা সাহাবীর নাম বলো তো। যুবকদেরকে যদি জিজ্ঞাসা করি, ভাই তুমি 10টা সাহাবীর নাম বলো, দেখবেন বুম মারলেও 10টা সাহাবীর নাম বের হবে না। আর যদি বলি 10টা খেলোয়াড়ের নাম বলো, দেখবেন একেবারে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা যত খেলোয়াড় আছে, ফুটবল খেলোয়াড় হোক, ক্রিকেটার হোক, সবার নাম পটপট করে বলতেছে, ঠিক কিনা বলুন? যদি নায়কের নাম বলতে হয় পটপট করে বলবে, নায়িকার নাম বলতে পারবে। কিন্তু জিজ্ঞাসা করেন তুমি 10টা পুরুষ সাহাবীর নাম বলো আর মাত্র 5টা মহিলা সাহাবীর নাম বলো, দেখবেন বুম বললে মুখ থেকে বের হবে না। কেন হয়েছে এটা? আমাদের সমাজের মধ্যে ইসলাম শিক্ষা না থাকার কারণে, আল্লাহ রসুলের তরিকা ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহর বিধানকে পরিহার করার কারণে। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। একজন মানুষ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে ইসলামের 5টা শাখা আছে। কয়টা শাখা? 5টা শাখা। আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই 5টা বিষয়কে নিয়ে যদি তার রসুলের তরিকা মতে, আল্লাহর বিধান মতে পালন হয়, তাহলে মনে করতে হবে ওই ব্যক্তি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করেছে। আর যদি আকীদাগতভাবে, লেনদেনগতভাবে, মানুষের সাথে উঠা বসা করতে হবে, মুআশারাত, এরকম ভাবে আখলাকের ক্ষেত্রে আল্লাহ রসুলের তরিকা, আল্লাহর বিধানকে না মানা হয়, তাহলে মনে করতে হবে ওই ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে নাই। সম্মানিত হাজিরিন, অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারে যে হুজুর, যখন মানুষ কালিমা পড়ে ঈমান আনে, তখন কি তার এই সবগুলো মানতে হবে? কালিমা পড়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে একজন মানুষ ঈমানদার হয়। কোন ব্যক্তি যখন এই কালিমা পড়ে ঈমান আনবে, এই ঈমান আনার সাথে সাথে তার আকীদা, তার ইবাদত, তার মুআমালাত, তার মুআশারাত, তার আখলাক, এগুলো আল্লাহ রসুলের তরিকা মতো হতে হবে, আল্লাহর বিধান মতো হতে হবে। যদি এই 5টার কোনো একটা যদি রসুলের তরিকা মতে, আল্লাহর বিধান মতে না হয়, তাহলে তার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা হবে না। সম্মানিত হাজিরিন, আমি গত পরশুদিন আমাদের এই বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআনের কাছ থেকে একটা উদাহরণ শুনেছি। আমি বলবো কি আপনাদের উদাহরণটা? উদাহরণ হলো, তিনি উদাহরণ দিয়েছেন এভাবে যে মানুষ যখন বিয়ে শাদী করে, তখন প্রথম স্বাভাবিকভাবে আমাদের সমাজের রেওয়াজ হলো মেয়ের কাছে, কনের কাছে আগে যাইয়া কন্যাকে বলে, অমুকের ছেলে অমুক এত টাকা দিলমোহর ধার্য করিয়া, এত টাকা অশীল দিয়া, এত টাকা বাকি রাখিয়া অমুক অমুকের সাক্ষীর সামনে মুহাম্মদী শরع অনুযায়ী তোমাকে বিবাহ দিচ্ছি, তুমি কি রাজি? বলে কি বলে না? তখন স্বাভাবিক মতে মেয়ে বলে কি যে আলহামদুলিল্লাহ, কাবিল তো বলে, অথবা কি বলে? আলহামদুলিল্লাহ বলে। ঠিক এমন একটা প্রস্তাব ছেলের কাছে নিয়ে যাওয়া হয়। একটা কথা মনে হয়ে গেল মাঝখানে বলে নেই, আমাদের সমাজে একটা বিবাহ শাদীর ক্ষেত্রে অত্যন্ত খারাপ একটা নীতি চালু আছে। যখন মেয়ের কাছ থেকে ইজিন আনতে যাবে, যখন দেখবেন এলাকার যে ইমাম সাহেব থাকবে, ইমাম সাহেবকে নিবে, যারা সাক্ষী তাদেরকে নিবে, আরো এরকম 2-4 জন এলাকার গণ্যমান্য যাদের সামনে ওই মেয়ের যাওয়াটা নিষেধ, হারাম, এদেরকে নিয়ে মেয়ের কাছ থেকে এদিন আনতে যাবে, যাই কি যাই না? অথচ ইসলামী শরীয়তের বিধান কিন্তু এটা নয়। ইসলামী বিধান হলো যে মেয়ের বাবা বেঁচে থাকলে মেয়ের বাবা অথবা মেয়ের দাদা অথবা বড় ভাই মেয়ের পক্ষ থেকে এজিন নিয়ে আসবে যে হ্যাঁ, আমি তার পক্ষ থেকে ওলি, গার্জিয়ান, আমাদের এই বধূ, এই কন্যা, এই বিয়েতে সম্মতি আছে, আমি এটাই এজেন্ট নিয়ে আসছি, বাস এটুকুই যথেষ্ট। মেয়ের কাছে যাইয়া 3 জন 4 জন পর্দা নষ্ট করে এভাবে কবুল বলাতে হবে, এটা ইসলামী বিধান নয়। যাই হোক, এরপরে ছেলের কাছে চলে আসে, আয়েশা ছেলেকে বলে, অমুক এলাকার নিবাসী অমুকের মেয়ে এত টাকা দিলমোহর ধার্য করিয়া, এত টাকা মাউসিল দিয়া, এত টাকা বাকি রাখিয়া মুহাম্মদী শরع অনুযায়ী আপনাকে শুভ বিবাহ দিচ্ছি, আপনাকে রাজি? তো ছেলে বলে আলহামদুলিল্লাহ বা কাবিল তো বলে কি বলে না? প্রিয় হাজিরিন, কিছুদিন যাওয়ার পরে দেখা যায় এই মেয়ে বলে যে আমার তো কাপড় চোপড় লাগবে, কাপড় কিনে দাও।
আমার তো অসুস্থ, আমার তো ওষুধ লাগবে, ওষুধ কিনে দাও। আমার প্রসাদানি নেই, প্রসাদনী লাগবে, এটা এনে দাও। আমি বাবার বাড়ি যাব, আমার গাড়ি ভাড়া লাগবে, গাড়ি ভাড়া দাও। তখন যদি স্বামী এই কথা বলে, আমি তো কবুল বলেছিলাম এই জন্য যে তোমার সাথে জাস্ট আমি শুধু থাকবো, এগুলো তোমাকে দিতে হবে, এটা তো আমি বুঝি নাই। ঠিক তদ্রুপ মেয়ের ব্যাপারে এমন। মেয়ে যদি বলে আমি তো শুধু তোমার সাথে রাত্রি থাকবো এটা ভেবেছিলাম, এখন দেখি তোমার বাড়িতে আসার পরে তোমার খানা পাকায় দেওয়া লাগে, তোমার বিছানা করে দেওয়া লাগে, মশারি টানিয়ে দেওয়া লাগে, এগুলো তো কথা ছিল না। এটা যেভাবে অযৌক্তিক, অর্থাৎ স্বামী স্ত্রী যখন তারা ইজাব কবুলের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তখন স্বামী স্ত্রী যেভাবে একজন আরেকজনের ভালো মন্দ সবকিছু বিবেচনা করতে হবে, বুঝতে হবে। মুফাসসির বলেন ঠিক এভাবেই কোন একজন মানুষ যখন কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা পড়ে যখনই সে মুসলমান হলো, তখনই সাথে সাথে তার হাত পা এরকম ভাবে বাঁধা হয়ে গেল। অতএব কালিমা পড়ে মুসলমান হয়েছো, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, ঘুষকে পরিহার করতে হবে, সুদকে পরিহার করতে হবে, মিথ্যা কথা পরিহার করতে হবে, খেয়ানতকে পরিহার করতে হবে, এই সমস্ত কাজ পরিহার করতে হবে। যদি করতে পারো তাহলে তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়েছো এটার হক পরিপূর্ণ আদায় হবে, আর না হয় তোমার হক পরিপূর্ণভাবে আদায় হবে না। সম্মানিত হাজিরিন, ওই যে বলেছিলাম ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, এটা প্রমাণের জন্য সর্বপ্রথম ধাপ হলো কি? তার আকীদা সহিহ হতে হবে, বিশ্বাস সহিহ হতে হবে। সম্মানিত হাজিরিন, অত্যন্ত আফসোস করে বলতে হয় আজকে আমাদের সমাজের মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, কিন্তু আকীদা নিয়ে আলোচনা হয় না। ঠিক কিনা বলুন? মানুষ কোন কোন জিনিসের মাধ্যমে তার ঈমান ঠিক থাকবে, আকীদা সহি শুদ্ধ হবে, কোন আমলের মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যাবে, আকীদা নষ্ট হয়ে যাবে, এগুলো আমাদের মধ্যে তেমন একটা আলোচনা হয় না। অথচ একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ঈমানটা ঠিক থাকা, তার আকীদা সহি শুদ্ধ হওয়া। কতটা গুরুত্বপূর্ণ! আপনার আমার জীবনে যত গুনার কাজ করি না কেন, যদি আমার ঈমান ঠিক থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অনন্তকাল জাহান্নামের আগুনে যদি কোনো কারণে যেতেও হয়, যদি আপনার আমার ঈমানটা থাকে, তাহলে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার একটা আশা করা যায়। আর যদি আমাদের অবস্থা এমন হয় যে দুনিয়ার এই কাজ কারবার কারণে আমার ঈমান হারা হয়ে কবরে যেতে হয়েছে, আকীদা নষ্ট অবস্থায় কবরে যেতে হয়েছে, তাহলে মনে রাখবেন আপনার আমার ঈমান নষ্ট হয়ে গেছে এবং পরকালে অনন্তকাল জাহান্নামের আগুনে ভুগতে হবে, জান্নাতের আশা করা যায় না। সম্মানিত হাজিরিন, এর মাঝে অনেকগুলো মতবাদ আছে, অনেকগুলো মতবাদ আছে। আমাদের সমাজে অনেক সময় এরকম মতবাদ আসে যে গণতন্ত্র হলো সমস্ত ক্ষমতার উৎস, বলে না? কুফরি মতবাদ। এটা কুফরি মতবাদ, বিশ্বাস করা যাবে না। বলে ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাস করতে হবে, বলে কি বলে না? কুফরি মতবাদ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহ তা গ্রহণ করেন না, কোন আল্লাহর বান্দা মানতেও পারে না। এখন কোন ব্যক্তি যদি বলে ধর্ম নিরপেক্ষ মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ অর্থই হলো ধর্মহীনতা। ধর্ম নিরপেক্ষ মতবাদ হলো কি? ধর্মহীনতা। এটা কুফরি মতবাদ, এটাকে মানা যাবে না। সম্মানিত হাজিরিন, এটা আকীদাকে নষ্ট করে দেয়, ঈমান নষ্ট করে দেয়। কোনো কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। খুব ভালো করে শুনবেন কথাটা, কোনো কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা যদি কোনো কিছু চাই তাহলে কার কাছে চাইব? সন্তান দেওয়ার মালিক কে? সুস্থ করার মালিক কে? অসুস্থ হলে মানুষকে বাঁচানোর মালিক কে? দেখেন, বাঁচানোর মালিক যখন বললাম তখন একবারে কলিজাটা একবারে চন করে উঠছে। এই যে গত পরশুদিন কয়েকদিন আগে দেখছেন লঞ্চ দুর্ঘটনায়, আল্লাহু আকবার, কিভাবে মানুষের মৃত্যু হয়েছে। হ্যাঁ, আরে আগুন লাগে পানি নিবানোর জন্য, আগুন নিবানোর জন্য কি প্রয়োজন হয়? পানির প্রয়োজন হয়। সেই সাগরের মধ্যে চারদিকে কত কোটি বিলিয়ন পানি, গ্যালন পানি আছে, কল্পনা করা যায় না। অথচ আগুনে দগ্ধ হয়ে কত মানুষ মারা গেল, পানি কাছে আছে কিন্তু নিভাতে পারে নাই। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন জাহান্নামের আগুন তার চেয়েও কঠিন, জাহান্নামের আগুন তার চেয়েও কঠিন। আপনি
আপনার যে অবস্থা, যে আজকে লঞ্চের মধ্যে মানুষ পুড়ে মারা গেছে, কত মানুষ পানিতে ঝাঁপ দিয়েছে, আর কত মানুষ এরকম ভাবে লঞ্চের মধ্যে পুরো সারকার হয়েছে, দেখছে পানি আছে, পানি আনতে পারে নাই, পানিদের আগুন নিভাতে পারে নাই। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার আগুনে পুড়ে যারা মারা গেছে তাদের অনেক কষ্ট হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মৃত্যু নসিব করে, সকলে বলি আমিন। তাদের পরিবারের যারা বেঁচে আছেন তাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, জাহান্নামের আগুন কিন্তু নিভবে না। এই যে লঞ্চের আগুন জ্বলছে, নিভে গেছে, লঞ্চের আগুনে পুড়ে যারা মারা গেছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পুরার পরে কিন্তু তার মৃত্যু হয়ে গেছে। কিন্তু জাহান্নামের আগুনের কি অবস্থা হবে জানেন? আল্লাহু আকবার। একজন জাহান্নামে যাওয়ার পরে এই যে আমার শরীরের চামড়াটা বলেন তো কয় গজ দবজ হবে? কয় গজ দবজ হবে? গজের তো প্রশ্নই ওঠে না, তাই কিনা বলুন? যে কয়েক সুতা দবজ হবে। বলে জাহান্নামে যাওয়ার পরে একজন জাহান্নামীর চামড়াটা 70 গজ দবজ হবে, 70 গজ পুর হবে, মোটা হবে। এবং জাহান্নামের আগুনে আস্তে আস্তে পুড়বে, পুড়তে একেবারে শেষ হয়ে যাবে। তখন জাহান্নামীরা বলবে, হে আল্লাহ, তুমি আমাদেরকে মৃত্যু দাও, চিৎকার করবে। তখন ফেরেশতাদের পক্ষ থেকে ঘোষণা হবে, মৃত্যু তোমার একবার হয়েছে, আর হবে না, মৃত্যু তোমার একবারই হয়েছে। সম্মানিত হাজিরিন, এভাবে পুড়তে সারকার হয়ে যাবে। জাহান্নামের অবস্থা যদি এমন হতো যে আমি জাহান্নামে পুড়তে একবার জাহান্নামে পুড়তে বাস মৃত্যুবরণ করেছে, তাহলে তার কোনো কথা ছিল না। কিন্তু জাহান্নামের অবস্থা এমন হবে না, তার এই 70 গজ পুর চামড়াটা পুরে তার একেবারে মৃত্যুর কাছাকাছি চলে আসবে, আবার চামড়াটা এরকম 70 গজ দবজ হয়ে যাবে, আবার পুরে শেষ হবে, আবার 70 গজ দবজ হবে, আবার পূর্বে। যদি তার ঈমান না থাকে অনন্তকাল সে জাহান্নামের আগুনে এভাবে ভুগতে হবে। সম্মানিত হাজিরিন, কেন? ঈমান হারা অবস্থায়, আকীদাগতভাবে শুদ্ধ না থাকার কারণে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য সম্মানিত হাজিরিন, এই আকীদাগতভাবে যেন মুসলমান ঈমান হারা হয়ে যায়, এই জন্য ইহুদি এবং নাসারাদের পক্ষ থেকে হাজারো ষড়যন্ত্র হচ্ছে আমাদের মুসলমানের বিরুদ্ধে। হাজারো ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদেরকে কিভাবে ঈমান হারা করা যায়। সেই ষড়যন্ত্রগুলো যদি একটু করে বলি, আপনারা বলুন, আগেকার সময়ে আমাদের মা বোনদের থেকে যখন সন্তান হইতো, কতটা সন্তান সিজার লাগতো? 2-4টা সন্তান লাগতোই না। এক ভাই বলতেছেন লাগতোই না। গত করোনাকালীন যখন করোনা খুব কঠিন আকার ধারণ করেছিল, হাসপাতালের মধ্যে কোনো রোগী আসে নাই, সিজারের কোনো মহিলা বাচ্চা সিজার করার জন্য আসে নাই। তখন কি আমাদের বাংলাদেশে বাচ্চা প্রসব হয় নাই? হয়েছে। ইহুদি নাসারাদের একটা চক্রান্ত, কথাটা ভালো করে বুঝবেন। ইহুদি নাসারাদের চক্রান্ত, মুসলমান দুনিয়াতে যখন আসবে তখনও বেদিন অবস্থায় আসবে, দুনিয়া থেকে যখন বিদায় নিবে তখনও বেদিন অবস্থায় বিদায় নিবে। এই জন্য তাদের গভীর ষড়যন্ত্র হলো এরকম, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার এমন ধরনের ঔষধ আর মেডিসিন দিবে, বাচ্চাটা অনেক বড় হয়ে যায়, স্বাভাবিক গতিতে বাচ্চাটা প্রসব হবে, এই অবস্থা থাকবে না। আপনি সাধারণ থেকে সাধারণ মানুষ হন, ডাক্তারের কাছে যাইবেন, যত ভালো ডাক্তার হোক, আবার খুব কম এমন ডাক্তার আছে ডাক্তারের কাছে যাওয়ার পর আপনাকে পরামর্শ দিবে নর্মাল ডেলিভারি করা যাবে, এটা খুব কমই আছে। আমি একজনের কাছ থেকে শুনলাম, ডাক্তারের রুগী গেছে, যাওয়ার পরে নার্সরা বলতেছে, স্যার সিজারের রুগী আসছে, ও তারা একটু অপেক্ষা করে, আমি আসতেছি। যে অনেক লম্বা ঘটনা, ডাক্তার আসতে আসতে বাচ্চা প্রসব হয়ে গেছে নর্মালি। এখন ডাক্তারে নার্সদেরকে এমন খেপাই, তোরা একটু আটকে রাখতে পারলে না, আমি আসলেই তো পেটটা কাটতাম, কমপক্ষে 10,000 টাকা পাইতাম। আমাদের সমাজে এই অবস্থা আছে না নেই? ডাক্তাররা ডাকাত হয়ে গেছে, ইঞ্জিনিয়াররা বাটপার হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এদের থেকে যদি আমরা ভালো কিছু পেতে চাই, তাহলে একটাই মাত্র মাধ্যম, সেটা হলো এদের মধ্যে দিনদারি লাগবে, দিন শিক্ষা থাকবে, তাহলে তাদের থেকে ভালো কিছু আশা করা যায়। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, ইহুদি নাসারারা কিভাবে ষড়যন্ত্র করে আমাদের ঈমান হারা করতেছে। যখন সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব হয়, আল্লাহ রসুল বলছেন, সন্তান দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তার ডান কানের মধ্যে আযান আর বাম কানের মধ্যে ইকামত দিতে হবে। এটা নবীর সুন্নাত, ঠিক কিনা বলুন? এটা নবীর সুন্নাত। আমাদের সমাজের মধ্যে আগেকার এমনটা ছিল, অনেক সময় বাড়ির উঠানের দ্বারা আযান দিত, ছেলে হয়েছে খুশিতে বাড়ির উঠানে আযান দিত। আসলে আযান উঠানে নয়, আযান দিতে হবে ডান কানে আর বাম কানে, এটা জানেন। এর অর্থ হলো, হে আল্লাহর বান্দা,
তুমি দুনিয়াতে আসছো, তোমার আসার সাথে সাথে তোমার নামাজ কায়েম হবে, তোমার দুনিয়াতে শেষ নামাজ হবে জানাজা, তার আজান হয়ে গেছে। এখন তুমি নামাজের প্রস্তুতি নাও, এরপরে তোমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সম্মানিত হাজিরিন, ইহুদি নাসারাদের চক্রান্তটা দেখুন একা কিভাবে। যখনই বাচ্চা প্রসব হয় তখন নার্স ডাক্তার বাচ্চাটাকে নিয়ে আনার পরে তারা বিভিন্ন ধরনের প্রক্রিয়া করে, প্রক্রিয়া করার পরে নার্সরা বাচ্চাটা কুলে করে নিয়ে আসে, আনে না? আইনা বলেন এই যে মেয়ের বাবাকে বা ছেলে হলে তো কোনো কথাই নাই, ছেলের বাবাকে, ছেলের দাদাকে, ছেলের নানাকে আসেন, আগে বকশিশ দেন, এরপরে বাচ্চা দিব। বলে কি বলে না? দেখুন কতটা আফসোসের বিষয়। বাচ্চা দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম যেই জিনিস দেখলো, যেই জিনিসটা অনুভব করলো তা কি? টাকা নিয়ে দরাদরি করা। টাকা নিয়ে দরাদরি করা। 100 আর 200 নেবে না, 500 দিলেও নিতে চাই না, বলে কমপক্ষে 1000 টাকা লাগবে। এখন এরপরে আপনার বাচ্চা আপনার খুলে দিবে, এরপরে আজান হবে, এরপরে একামত হবে। যারা জানে, যারা জানে না তারা তো 7 দিন পরে। আমি উত্তরা ছিলাম লম্বা সময়, তো যেই দিন আকিকা অনুষ্ঠান হবে ওই দিন এক লোক আসছে গাড়ি নিয়ে, যে হুজুর আমার তো বাচ্চা হয়েছিল, আজান একামত দিতে হবে, একটু চলেন। তাই মনে মনে চিন্তা করলাম, হাই হাই, নিজের সন্তান হয়েছে, নিজেও আজান একামত দিবে এটাও জানে না। মনে মনে ভাবলাম যাক, যাই গেলে তো 500 টাকা হাদিয়া দিব স্বাভাবিক মতে। আমি গেছি, যাইয়া দেখি কাপড় চোপড় পরানো সুন্দর বাচ্চা আমার সামনে নিয়ে আসছে। আমি বললাম এই কাপড় চোপড় পরানো সুন্দর বাচ্চা নিয়ে আসলেন, বাচ্চা কোন দিন হয়েছে? শুধু 6 দিন হয়ে গেছে বাচ্চা হয়েছে। মানুষের দিনদারি কতটা, মানে মূর্খতা কি পরিমাণ, যে বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে আজান দিতে হবে, একামত দিতে হবে, এটাই এদের মধ্যে জানা নেই। প্রিয় হাজিরিন, এটা হলো অবস্থা। যে যখন আমি আপনার দুনিয়াতে আসতেছি, ইহুদি নাসরাদের চক্রান্ত হলো সর্বপ্রথম আল্লাহর বরত্বের আওয়াজ, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষী দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই আওয়াজ যেন তার কানের মধ্যে না পৌঁছে। কেন? এই অন্তরটা একেবারে স্বচ্ছ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়াতে যখন সন্তান জন্ম নেয়, প্রতিটি সন্তান ফিতরাত দ্বীনের উপর জন্ম নেয়। ফাআবওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি। বাবা মা সন্তানকে ইহুদি বানায় আর নাসরা বানায়। আমি অনেক জায়গায় উদাহরণটা দিয়ে থাকি। যেই ফ্যামিলিতে দেখবেন বাবা মা নামাজ পড়ে, ছোট বাচ্চা নামাজ ফরজ হয় নাই, একেবারে ছোট, ওই ছোট বাচ্চাও দেখবেন নামাজের সময় হলে মুসাল্লা নিয়ে টুপি পাঞ্জাবি নিয়ে দাঁড়িয়ে যায় না। আর যেই ঘরের মধ্যে নামাজ হয় না, ওই ঘরে দেখবেন বাচ্চা 8-10 বছর হয়ে গেছে, নামাজ কি জিনিস এটাই সে জানে না। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি। প্রতিটা সন্তান ধর্মের উপর জন্ম হয়, ও বাবা মাকে ইহুদিও বানায়, নাসারাও বানায়। সম্মানিত হাজিরিন, এগুলো শেষ করা যাবে না আলোচনা। বাবা মার উপর দায়িত্ব হলো সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া, সন্তানকে মানুষ করা, সন্তানকে হকের পথে আনা। প্রিয় হাজিরিন, সন্তান যদি দুনিয়াতে মানুষ হয়, এই পৃথিবীতে সন্তান বড় হওয়ার মাধ্যমে সবচেয়ে বেশি বেনিফিট এবং উপকার হলো কার? বাবা মার। বাবা মা হলো সবচেয়ে বেশি উপকৃত হয়। আর সন্তান যদি নষ্ট হয়, তাহলে সবচেয়ে বেশি কষ্টের কারণ হয় কার? বাবা মার। আজকে আমাদের সমাজে গার্জিয়ানরা বড়ই উদাসীন এই ব্যাপারে। সন্তান জন্ম হয়েছে, তাকে কিভাবে দ্বীন শিক্ষা দিতে হবে এটা নাই। মন চাইলে একটা প্রতিষ্ঠানে ভর্তি করে দিলাম, এভাবে হবে না। আপনার উপর দায়িত্ব সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। হাদিসে পাকের মধ্যে আসছে 7 বছর বয়স সন্তানকে নামাজের ব্যাপারে আদেশ করুন, 9 বছর বয়স তাকে একটু একটু শাসন করুন, 10 বছর বয়স নামাজ যদি না পড়ে বিছানা থেকে আলাদা করে দিন। প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, নামাজ যদি না পড়ে তাহলে বেতারাঘাত করুন। সম্মানিত হাজিরিন, আমরা যারা গার্জিয়ান আছি, যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা কতজন আমাদের সন্তানকে নামাজের জন্য বেতারাঘাত করেছি? যারা বেতারাঘাত করিনি, সন্তানকে শাসন করিনি, কিয়ামতের ময়দানে ওই সন্তান যদি জাহান্নামে যেতে হয়, জাহান্নামের দরজায় ঢোকার আগে বলবে, হে আল্লাহ, আমার বাপ্পাকে ডেকে নিয়ে আসো, আমার বাপ্পাকে ডেকে নিয়ে আসো। কেন? আমি যখন ছোট ছিলাম, আমি তাদের শাসন মেনে চলতাম, তারা আমাকে শাসন করে কেন নামাজ পড়াই নাই, তাকে ডেকে নিয়ে আসো। এবং আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বি আতিহিম দিফাইন মিনাল আযাব, হে আল্লাহ, তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও। এবং হাদিসের মধ্যে আসছে, বলবে আমার সামনে নিয়ে আসো, এদের বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামের মধ্যে যেতে চাই। সম্মানিত হাজিরিন, কাজেই এখানে অভিভাবক যারা আছেন,
সন্তানের বাবা যারা আছেন, আপনাদের উপর দায়িত্ব হলো সন্তানকে দিন শিক্ষা দেওয়া। ছোট অবস্থায় যখন আপনার আদেশ নিষেধ মানে, যখন বড় হয়ে যায় তখন কিন্তু নিষেধ মানে না, যখন বড় হয়ে যায় তখন মানবে না। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম ইহুদি নাসরাদের চক্রান্ত কিভাবে যে আমাদের আকীদাকে বিশ্বাস করে। জীবনের প্রথম যখন দুনিয়াতে আসতেছে তখনও আযান ইকামতের ব্যবস্থা নেই। যখন দুনিয়া থেকে বিদায় নিবে তখন আমাদের সমাজের এমন একটা ব্যবস্থা হচ্ছে যে কালিমা ছাড়া কিভাবে দুনিয়া থেকে বিদায় নিবে তার ব্যবস্থা করছে। আল্লামা নূর হোসেন কাসিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না আপনারা? আল্লামা নূর হোসেন কাসিমি সাহেব তিনি বলতেন, আমি যদি অসুস্থ হয়ে যাই তোমরা আমাকে আইসিইউতে ভর্তি করবা না, আমাকে তোমরা আইসিইউতে ভর্তি করবা না। কেন? আইসিইউতে ভর্তি করা হলে মুখের মধ্যে নল দিয়ে রাখবে, নাকের মধ্যে নল দিয়ে রাখবে। আমি যদি আমার ইন্তেকালের সময় কালিমা উচ্চারণ করে পড়তে চাই, কালিমা পড়তে পারবো না। এক। দুই নম্বর হাদিসে পাকের মধ্যে আসছে, যখন মানুষের মৃত্যু সময় ঘনিয়ে আসে তোমরা তার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। যদি কোনো মৃত ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত করা হয় তাহলে মৃত ব্যক্তির যে মৃত্যুর যন্ত্রণা এটা অনেকটা হালকা হয়ে যায়। সম্মানিত হাজিরিন, হাদিসে পাকের মধ্যে আসছে, যখন কোনো ব্যক্তির মৃত্যু সময় গড়িয়ে আসে তোমরা তার সামনে কালিমার তালকিন করতে থাকো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়তে থাকো। মৃত্যু ব্যক্তিকে এটা বলো না যে কালিমা পড়ো, তার একটা কঠিন অবস্থা ওই সময় যায়। আপনি যদি তাকে বাই ফোর্স আদেশ করেন কালিমা পড়ো, আল্লাহ না করুক যদি বলে ফেলেন আমি পড়বো না, তাহলে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যেতে হবে। এই জন্য অর্ডার করা যাবে না তুমি কালিমা পড়ো, বরং তার সামনে কালিমা পড়তে থাকতে হবে। তখন তার কানের মধ্যে আওয়াজ পৌঁছবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ওই ব্যক্তি ঈমানের সাথে দুনিয়া থেকে যাবে। আমি বলতেছিলাম ইহুদি নাসরাদের চক্রান্ত দেখেন এই ক্ষেত্রে কতটা জটিল হয়ে গেছে। যখনই আপনার মৃত্যুর সময় আসবে হাসপাতাল নিয়ে যাবেন, তখন ডাক্তাররা ওই যে বাচ্চা নিয়ে গর্ভবতী মা যখন হাসপাতালে যায় তখন বাচ্চা ডাক্তারদের চিন্তা থাকে যে কোনো উপায়ে হোক এই মহিলা সিজার করতে হবে। ঠিক তদ্রূপ আপনার জীবনের শেষ পর্যায়ে যখন আপনি হাসপাতাল যাবেন তখনও ডাক্তারদের একটা চিন্তা হলো যে কোনো উপায়ে হোক এটাকে আইসিইউর মধ্যে ঢুকাইতে হবে। ঠিক কিনা বলুন? যে কোনো উপায়ে হোক আইসিইউর মধ্যে ঢুকাইতে হবে। তখন সেকেন্ডে সেকেন্ডে টাকা উঠবে। তখন কি হবে? সেকেন্ডে সেকেন্ডে টাকা উঠবে। ইহুদি নাসরাদের চক্রান্ত হলো যেই লোকটাকে আইসিইউতে রাখা হবে ওই লোকটার ইন্তেকালের সময় কালিমা পড়ে যেতে পারবে না। ওই লোকের সামনে সূরা ইয়াসিন পড়ার কেউ থাকবে না। ওই লোকের সামনে কালিমার তালকিন করার কেউ থাকবে না। সে ঈমান হারা হয়ে দুনিয়াতে যাবে আর অনন্তকাল জাহান্নামের আগুনে তার মুক্ত হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য একজন মুসলমানের কাছে তার জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমানটাকে সহি শুদ্ধ করা, ঈমানটাকে ঠিক রাখা। প্রিয় হাজিরিন, ইহুদি নাসারাদের চক্রান্ত হলো আমাদের এই ঈমানকে কিভাবে নষ্ট করা যায়। ঈমানকে নষ্ট করার জন্য বহুরূপী ষড়যন্ত্র আমাদের সামনে আসছে। কিছু ষড়যন্ত্র হলো এমন যেগুলো নেকের কাজ মনে করে আমাদের মানুষ করে, এটা পুণ্যের কাজ সবের কাজ করতেছে এটা মনে করে করে। যেমন আমাদের সমাজের অহরহর চলতেছে এই গুনাহগুলো। মাজারের মধ্যে যে মানুষ মান্নত করে না, মাজারের মধ্যে যে এরকম ভাবে কবরে যে শুয়ে আছে তার কাছে বিভিন্ন জিনিস প্রার্থনা করে যে বাবা তুমি আমাকে সন্তান দাও, বাবা আমার মুসিবত দূর করে দাও, বলে কি বলে না বলেন? আমাদের এদেশের মধ্যে হাজারো মাজার এমন রয়েছে যেই মাজারগুলোর মধ্যে মাজারে পূজা হয়, লাল শালু কাপড় দিয়ে মাজারকে ঢেকে রাখা হয়েছে, আর ওই মাজারের মধ্যে সাধারণ মানুষ যে সরাসরি সেজদায় পড়ে যাইতেছে, আছে না নেই? সম্মানিত হাজিরিন, হাদিসে পাকের মধ্যে আসছে আকীদাগত মাসআলা হলো কোনো কিছু দেওয়ার মালিক হলো আল্লাহ। এই কিছু কোনো আল্লাহ যেই জিনিস দেওয়ার মালিক ক্ষমতা একমাত্র আল্লাহর, এই জিনিস যদি কোনো ব্যক্তি অন্য কারোর কাছে চায় তাহলে আল্লাহর সাথে সে শিরকি গুনাহ করলো। কি করলো? আল্লাহর সাথে শিরকি গুনাহ করলো। ওই ব্যক্তি মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে হবে। অথচ আমাদের সমাজের অবস্থা হলো মানুষ মাজারের মধ্যে যাইতেছে, কবর পূজার মধ্যে যাইতেছে, কবর পূজা করতেছে এই বিশ্বাস নিয়ে যে মাজারে যিনি শুয়ে আছেন তিনি কিছু দেওয়ার মালিক, কিছু দিতে পারে, আল্লাহর সাথে শিরক করতেছে। আফসোস লাগে আমাদের সমাজের মধ্যে লাল কাপড় যদি কোথাও দিয়ে রাখে এটা সতর্কবাণী। ঠিক কিনা বলুন? রাস্তায় যদি কোথাও গর্ত থাকে তাহলে সচেতন কোনো মানুষ থাকলে একটা ছোট লাঠির উপর
একটা লাল কাপড় বেঁধে ঝুলাইয়া রাখে। রাস্তা যারা যারা যাতায়াত করে এটা দেখার পর বুঝতে পারে লাল কাপড় দিয়ে রাখছে মানেই এখানে কোনো বিপদ আছে, এখানে কি আছে, কোনো বিপদ আছে, সতর্কতার সাথে যেতে হবে। সম্মানিত হাজিরিন, হায়রে দুনিয়ার মানুষ, কবরের মধ্যে লাল কাপড় দিয়ে ঢেকে রাখছে, কবরের আশপাশে যারা থাকতেছে ঘোরাঘুরি করতেছে লাল সালু কাপড় পরে বসে আছে, তারা তোমাদেরকে জানান দিচ্ছে, হে মুসলমান, এখানে আসা অত্যন্ত ভয়ানক একটা জায়গা, তুমি যদি এই জায়গার মধ্যে আসো তোমার ঈমান হারা হয়ে এখান থেকে যেতে হবে। ঠিক কিনা বলুন? ঈমান হারা হয়ে তোমার এখান থেকে যেতে হবে। এভাবে মানুষ তো ওইখান থেকে চলে যাইতেছে, ঈমান হারা হইতেছে। ইহুদি নাসরাতির চক্রান্ত। সম্মানিত হাজিরিন, দাওয়াত ও তাবলীগের মেহনত, যেই মেহনত মানুষকে ঈমানের শিক্ষা দেয়, ঠিক কিনা বলুন? দুনিয়ার মাঝে এই একটা জায়গা, যেই জায়গার মধ্যে ভর্তি হতে কোনো ফর্ম পুরা করা লাগে না, ভর্তি হওয়ার জন্য কোনো মুহতামিমের, প্রিন্সিপাল সাহেবের কোনো দস্তখত সিগনেচার নেওয়া লাগে না, এই প্রতিষ্ঠানে ভর্তি হলে কাউকে বেতন দেওয়া লাগে না, বছরের শুরু এবং শেষ লাগে না। ঠিক কিনা বলুন? আমাদের মাদ্রাসাগুলোতে রমজানের শেষে ভর্তি শুরু হয়, রমজানের আগে বছর শেষ হয়। স্কুল কলেজগুলোর মধ্যে যে আজকে ডিসেম্বরের কয় তারিখ, 29 তারিখ, বছর শেষ হচ্ছে, স্কুলের বছর শেষ, জানুয়ারির 1 তারিখ থেকে নতুন বছর শুরু হবে। ঠিক কিনা বলুন? এগুলোর একটা বছর শুরু এবং শেষ আছে। দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে বছরের শুরু আর শেষ নেই, যখনই যাবে তখনই ভর্তির সুযোগ আছে। আজকে সকালবেলা ভবানীপুর থেকে একটা জামাত আমাদের মাদ্রাসার দক্ষিণ পাশে, উত্তর পাশে যে পুরান মসজিদ, এখানে একটা জামাত আসছে। আমার একটা জিনিস আপনাদের বোঝানোর উদ্দেশ্য হলো, ইহুদি নাসারারা আমাদেরকে কিভাবে ঈমান হারা করতেছে, আর যখন মুসলমান ঈমানের দাওয়াত পেয়ে সঠিক পথের মধ্যে আছে তখন তাদেরকে কিভাবে পথভ্রষ্ট করা যায়, তাদের গভীর ষড়যন্ত্রের মধ্যে একটা হলো যে দাওয়াত ও তাবলীগের ব্যাপারে প্রোপাগান্ডা চালানো। সম্মানিত হাজিরিন, আপনারা অতি সম্প্রতি শুনেছেন সৌদি আরবের যিনি প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তার তত্ত্বাবধানে ধর্ম মন্ত্রণালয় থেকে আপনার একটা বিজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে প্রতিটা মসজিদ থেকে, শুধু মসজিদে নববী এবং বাইতুল্লাহ শরীফ, মক্কায়ে মুকাররমা, কাবা, এই 2 মসজিদ ছাড়া আর যতগুলো মসজিদ ছিল প্রতিটি মসজিদ থেকে খুতবা দেওয়া হয়েছে যে দাওয়াত ও তাবলীগ একটা কুফরির জামাত, তাওহীদ বিরোধী জামাত। প্রিয় হাজিরিন, 1 নাম্বার খুব খেয়াল করে শুনবেন, ইহুদি নাসারা কিভাবে চক্রান্ত করছে যে দাওয়াত ও তাবলীগের জামাত এরা তাওহীদ বিরোধী, তাওহীদ এরা মানে না। 2 নাম্বার, এরা বেদাতি জামাত। 3 নাম্বার, এরা মাজার পূজারী। 4 নাম্বার, এরা বলতেছে এরা সন্ত্রাসী, জঙ্গি। সম্মানিত হাজিরিন, আপনারা বলুন তাদের এই কথা ঠিক না বেঠিক? তাদের এই কথা সম্পূর্ণ ভুল। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এই যে মোহাম্মদ বিন সালমান, সে মূলত ইহুদির একটা দালাল। মোহাম্মদ বিন সালমান সে ইহুদিদের দালাল। কিভাবে দালাল? এর প্রমাণ হলো, সৌদি আরব একটা রক্ষণশীল রাষ্ট্র ছিল, যেখানে ইসলামের প্রতিটি বিধানকে পরিপূর্ণভাবে পালন করা হতো। ব্যবসায়ী, দোকানদার, আজান হয়েছে, দোকান বন্ধ, তোমার মসজিদে চলে যেতে হবে। কোনো মহিলা পর্দা ছাড়া ঘর থেকে বের হবে, মাহরাম ছাড়া বের হবে, কোনোদিন এটা মেনে নেওয়া যায় নাই। কোনো মহিলা ফুটবল খেলা দেখবে, ক্রিকেট খেলা দেখবে, মাঠে যাবে, অনুমতি ছিল না। কোনো মহিলা ড্রাইভিং করবে, কোনো অনুমতি ছিল না। এটা নর্মাল জিনিস ছিল। আর কোনো গানের কনসার্ট হবে, বাহির থেকে নর্তকী বেশ্যারা এসে এই পবিত্র ভূমির মধ্যে নৃত্য করবে, এটা মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই। মোহাম্মদ বিন সালমান 2030 ভিশন ঘোষণা করেছে। তার কথা হলো, আমি মধ্যম পন্থার একটা রাষ্ট্র বানাবো, এটাকে রক্ষণশীল থাকবে না, উদার রাষ্ট্র হবে, এখানে সব দেশের মানুষ আসবে, সব ধরনের সংস্কৃতি চলবে। এই কথা বলে সৌদি আরবের মধ্যে 300 সিনেমা হল বানাবে ঘোষণা দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। 300 সিনেমা হল বানাবে। ঠিক মদিনার মধ্যে 10টা সিনেমা হল বানাবে। সম্মানিত হাজিরিন, আমি শুধু আপনাদের বোঝার জন্য বলছি, যেই মোহাম্মদ বিন সালমান তাবলীগকে নিষিদ্ধ করেছে, তাবলীগকে বেদাতি জামাত বলেছে, তাবলীগকে সন্ত্রাসী বলেছে, তাবলীগকে মাজার পূজারি করেছে, সে কতটা ইসলামের পক্ষে আছে এটাই বুঝে আসে। যেই শুক্রবারে জুমার খুতবা থেকে এই সমস্ত তাবলীগের বিরুদ্ধে কথা বলা হয়েছে,
ঠিক ওই শুক্রবারেই ওই দেশের মধ্যে নারীদেরকে নিয়ে, ভারত থেকে নায়ক নায়িকাদেরকে নিয়ে, অন্যান্য রাষ্ট্র থেকে নায়ক নায়িকাদেরকে নিয়ে ওইখানে তারা কি করেছে, গানের কনসার্ট করেছে। এত আসতে বললেন যে নাউজুবিল্লাহ, সকলে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলুন, আমার মনে হয় যারা কাফের মুশরিক এরাও জানে উলঙ্গ মেয়েদের নৃত্য দেখা, গান বাজনা এটা হারাম, এটা জানে না? মোহাম্মদ বিন সালমান সে ইহুদিদের কি পরিমাণ দালাল হয়েছে, সে তার এলাকার মধ্যে কনসার্ট এটাকে জায়েজ করতেছে আর দাওয়াত তাবলীগকে নিষেধ করে দিতেছে। সম্মানিত হাজিরিন, কেন? কারণটা কি আপনারা জানেন? বর্তমানে মোহাম্মদ বিন সালমান সে ইসরায়েলিদের যেভাবে বলে সেভাবে চলতে হয়, তেরিবিরি করবে তার কোনো সুযোগ নেই। সে ইসরায়েলি ইহুদিদের চক্রান্ত হলো, যেভাবে মানুষ জন্মের সময় ঈমান নিয়ে দুনিয়াতে এসে আসতে পারে না, মৃত্যুর সময় যেরকম ভাবে তার ঈমান হারা হতে হয়, দুনিয়াতে যখন চলবে তখনও যেন তাদের ঈমানের শিক্ষা না থাকে, ঈমানের চর্চা না থাকে, তার একটা ব্যবস্থা করা। প্রিয় হাজিরিন, দাওয়াত তাবলীগের একটা জামাত, যেই জামাতের মধ্যে 6 উসুল নিয়ে আলোচনা করা হয়। মাগরিবের নামাজের পরে কি বলা হয়? বাকি নামাজ বাদ ঈমান ও ইয়াকিনের কথা হবে, বলা হয় না? সেই ঈমান ও ইয়াকিনের সর্বপ্রথম কথা হলো কালিমা নিয়ে কথা বলে। সর্বপ্রথম কোন বিষয়টাকে নিয়ে কথা বলে? কালিমা নিয়ে কথা বলে। কালিমা নিয়ে যখন কথা বলে তখন সাধারণ থেকে সাধারণ একজন দাওয়াত তাবলীগের সাথে এভাবে বলে যে কালিমার শিক্ষা হলো আমার অন্তর থেকে গায়রুল্লাহর বিশ্বাসকে সরাতে হবে, আল্লাহর বিশ্বাস আমার অন্তরে ঢুকাতে হবে। কিভাবে বলে? এভাবে বলতে বলে তারা যে আমি আমার চোখের সামনে যা কিছু দেখতেছি এই সবগুলো হলো মাখলুক। মাখলুক কোনো কিছু করতে পারে না আল্লাহ ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারেন মাখলুক ছাড়া। এ কথা বলে কি বলে না? আপনারা বলুন, ঈমানের শিক্ষার জন্য, আল্লাহর একত্ববাদের শিক্ষার জন্য এর চেয়ে বড় তালিম, এর চেয়ে বড় শিক্ষার ব্যবস্থা পৃথিবীতে আর কোথাও নেই। শুধু বাংলাদেশে নয়, শ্রীলঙ্কার মাঝে গত জুমায় আমি আলোচনায় বলেছিলাম, আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন ওয়াইজ শ্রীলঙ্কা সফরে গেছেন। তিনি যেখানে নামাজ পড়তে যাবেন, হোটেল থেকে প্রায় 7-8 কিলো দূরে মসজিদে নামাজ পড়ার পরে দেখতেছেন মাশাআল্লাহ অনেক মানুষ টুপি পাঞ্জাবি পরা। তিনি জিজ্ঞাসা করলেন ইমাম সাহেবকে, এই শ্রীলঙ্কার মধ্যে কত পার্সেন্ট মুসলমান আছে? তখন ইমাম সাহেব বলতেছেন আমাদের এখানে সরকারি হিসাব মধ্যে বলে 5%, কিন্তু স্বাভাবিক গণনার মধ্যে 7 থেকে 8% মুসলমান আছে। তখন ওই আলেম ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, আপনাদের এই শ্রীলঙ্কায় এই যে মানুষ ঈমানওয়ালা হলো, নামাজি হলো, এটা কিসের ফসল? তখন ইমাম সাহেব বলতেছেন, আপনি বাংলাদেশে থাকেন, দাওয়াত তাবলীগের নাম শুনছেন কি? আপনি কি দাওয়াত তাবলীগের নাম শুনেছেন? আলেম বলতেছেন হ্যাঁ, আমি তো দাওয়াত তাবলীগের নাম শুনেছি। ইমাম সাহেব বলেন, এই দাওয়াত তাবলীগের মেহনতের উসিলায় আজকে শ্রীলঙ্কার মধ্যে দিন দিন ঈমানদারের সংখ্যা বাড়তেছে। প্রিয় হাজিরিন, আফ্রিকার মধ্যে গতকালকে একটা ভিডিও দেখলাম, আফ্রিকার মাঝে যেখানে কোনো ত্রাণ যায় না, মানুষের সহযোগিতা যায় না, বিরাট একটা অঞ্চল, তারা কালিমার পতাকার তলে আসছে, নামাজের মধ্যে চলে আসছে এই দাওয়াত তাবলীগের মেহনতের মাধ্যমে। আরে বহির বিশ্বের কথা বাদ দিলাম, আজকে যদি আমাদের এখানে এই যে মাহফিলের মধ্যে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমি যদি হাত তুলতে বলি, কমপক্ষে 100 মানুষ এমন পাওয়া যাবে যারা কখনো নামাজ পড়তো না, রোজা রাখতো না, দাড়ি ছিল না, সুন্নতি লেবাস ছিল না। এই দাওয়াত তাবলীগের মেহনতের উসিলায় আল্লাহ তাআলা তাকে ঈমানের বুঝ দিয়েছে, সুন্নতি জীবন দিয়েছে, ঠিক কিনা বলুন? যখন ইহুদি নাসারারা দেখলো হায় হায়, কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, এটাকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলেছি, কওমি মাদ্রাসা বন্ধ হয় নাই, আলেম উলামাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করেছি, বিভিন্ন ধরনের মিথ্যা অজুহাত দিয়ে হাক্কানি আলেমদেরকে জেলখানায় বন্দী করেছি, এরপরেও মুসলমানের মধ্যে দ্বীনের দাওয়াতের কথা, ঈমানের দাওয়াতের কথা বন্ধ হয়নি। কারণটা কি? তখন তারা খুঁজে দেখলো এই দাওয়াত তাবলীগের মেহনত যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে মুসলমানদেরকে ঈমানগতভাবে কাফের বানানো যাবে, বিশ্বাসগতভাবে মুশরিক বানানো যাবে। তারা এই জায়গায় এসে হাত দিয়েছে। সর্বপ্রথম সাদ কেজি চেষ্টা করেছে, মাওলানা সাদ কেজি চেষ্টা করেছে, সফল হয় নাই। বরং আলহামদুলিল্লাহ অনেক মানুষকে আমরা এমন খুঁজে পেয়েছি যারা আগের চেয়ে উলামা ইকরামদেরকে আরো মহব্বত করে, ঠিক কিনা বলুন? অনেকে মনে করে আলেম উলামাদেরকে জেলখানায় বন্দী করে
সাধারণ মানুষের অন্তরের মধ্যে আলেমদের উপর ঘৃণা জন্মাবে। আপনারা বলুন, আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দি করে সাধারণ মানুষের অন্তরের মধ্যে ঘৃণা জন্মিছে না ভালোবাসা জন্মিছে? নিঃসন্দেহে ভালোবাসা জন্মিছে, ঘৃণা প্রশ্নই ওঠে না। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন ওই নীলফামারী, কুড়িগ্রাম, ওই রংপুর, ওই এলাকার মধ্যে খ্রিস্টানরা তাদের মিশনের কাজ চালে খুব ভালোভাবে। চিকিৎসার নামে সেবা দেয়, শিক্ষার নামে সেবা দেয়, বিভিন্ন ধরনের রেইন দেয়, টিউবওয়েল করে দেয়, ঘর করে দেয়, সেলাই মেশিন কিনে দেয়। এদের মূল টার্গেট থাকে শিক্ষা, চিকিৎসা, বিভিন্ন সেবার মাধ্যমে আগে তাদের কাছে বিরানো, এরপরে এদেরকে মুশরিক বানিয়ে ফেলা। জুবায়ের সাহেব নামে একজন বড় বুজুর্গ আছেন আলেম বাংলাদেশের, সে এটা দেখলো যে সর্বনাশ, সেই প্রত্যন্ত অঞ্চলে যেখানে দাওয়াত তাবলীগের দাওয়াত কাজ হচ্ছে না, উলামা একরাম বিভিন্ন দাওয়াত দিয়ে যাইতেছে না, এরা তো মুশরিক হয়ে যাইতেছে। ওই জুবায়ের সাহেব তিনি ওই এলাকার মধ্যে তিনার দাওয়াতি মিশন চালান। শত শত মানুষ মুসলমান যারা মুরতাদ হয়ে গেছিল তাদেরকে বুঝিয়ে শুনে আবার ইসলামের পথে নিয়ে আসতেছেন। ওই জায়গার মধ্যে জুবায়ের সাহেব তেমন টাকা খরচ করেন না, স্বাভাবিক পথে তাদেরকে দ্বীনের পথে দাওয়াত দেন, তারা মেনে নেয়। খ্রিস্টানরা যখন দেখলো হাই হাই, এই জুবায়ের সাহেবের কারণে আমরা পারতেছি না ইসলামের পথে মানুষকে ফিরিয়ে আনতে, ইসলামের মধ্যে থেকে যারা বের হয়ে যাইতেছে এদেরকে মুশরিক রাখতে, জুবায়েরের দাওয়াতের কারণে তোমরা মুসলমান হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই জুবায়ের সাহেব এয়ারপোর্ট অবতরণ করেছে, নীলফামারী থেকে আসছে, আসার পর সাথে গুম করা হয়ে গেছে গা। সম্মানিত হাজিরিন, আমাদের দেশের বিভিন্ন প্রেক্ষাপট আছে। একটা প্রেক্ষাপট হলো এমন যে আলেম ওলামারা অনেকে রাজনীতি নিয়ে কথা বলেন, সরকারের বিরুদ্ধে কথা বলেন, এদেরকে সরকার গ্রেফতার করতেই পারে, একটা যুক্তি আছে। কিন্তু জুবায়ের সাহেব যিনি, তিনার শত শত ভিডিও আজ রেকর্ড আছে, কোথাও কেউ দেখাতে পারবে না তিনি সরকারের বিরুদ্ধে রাজনীতি নিয়ে, দেশের মধ্যে এরকম কথা নিয়ে কোনো বক্তব্য তার নাই। তার বক্তব্য হলো শুধু কিভাবে মানুষকে ইমানের পথে রাখা যায়, ইহুদি নাসারা খ্রিস্টানরা যেভাবে ষড়যন্ত্র করতেছে এর থেকে কিভাবে বাঁচানো যায়, একটাই মাত্র তাদের উদ্দেশ্য। সম্মানিত হাজিরিন, ওই জুবায়ের সাহেবকে গ্রেফতার করা হয়েছে, এখনো জেলখানায় বন্দী আছে, তিনি বের হতে পারেন নাই। এটা প্রমাণ করে আজকে ইহুদি নাসারারা মানুষকে ঈমান হারা করার জন্য তাদের যত ধরনের ষড়যন্ত্র করার দরকার সব ষড়যন্ত্র করতেছে। সম্মানিত হাজিরিন, ওই ষড়যন্ত্রগুলোর মধ্য থেকে একটা ষড়যন্ত্র এটাও, আজকে আমাদের যুব সমাজ যখন আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের উৎসব চলে, তখন কিভাবে এদেরকে ইহুদি নাসারা বানানো যায়, কিভাবে ইসলাম থেকে এদেরকে বের করে দেওয়া যায়, এই ধরনের একটা গভীর ষড়যন্ত্র আমাদের সমাজে চলে। আকীদাগতভাবে কিভাবে মুসলমানদেরকে কাফের বানানো যায়, এই বিশ্বাসগতভাবে ইসলাম থেকে কিভাবে বের করে দেওয়া যায়, তার আরেকটা ষড়যন্ত্র চলে যখন আমাদের এদেশের মধ্যে নববর্ষ আসে। ঠিক কিনা বলুন? আমাদের এদেশে কত ধরনের যে উৎসব হয় এটা বলে শেষ করা যাবে না। আমাদের এদেশের মধ্যে মনে করেন বিবাহ বার্ষিকী অনুষ্ঠান ইসলামে জায়েজ নেই। বিবাহ করতেছি কোনো অনুষ্ঠান করবে, এটা ইসলামে নিষেধ করে না। আপনি বিবাহ করবেন, অনুষ্ঠান করবেন, এটা ইসলামে নিষেধ না। কিন্তু এক্ষেত্রেও আমরা ইসলামের সঠিক তরিকা মেনে চলি না। আমরা কি করি না? ইসলামের সঠিক তরিকা মেনে চলি না। হাদিসের মধ্যে অনুষ্ঠিত হলো যে তুমি যদি তোমার বিবাহ উপলক্ষে অনুষ্ঠান করতে হয় তাহলে কোথায় করবা? ছেলের বাড়িতে হবে। মেয়ের বাড়িতে কোনো প্রোগ্রাম হবে না। মেয়ের বাড়িতে এরকম ভাবে বড় কোনো আয়োজন করতে হবে, এটা ইসলাম সমর্থন করে না। কিন্তু আমাদের সমাজের অবস্থাটা হলো এমন, ছেলের পক্ষ থেকে দাবি করা হবে যে এমন একটা অবস্থা যে এখানে আপনার মেয়ের বাড়িতে ছেলের পক্ষ থেকে 20 জন, 25 জন, 50 জন বরযাত্রী যাবে, মেয়ের পক্ষে খাওয়াইতে বাধ্য থাকবে। এমন হয় কি হয় না? সম্মানিত হাজিরিন, এরপরে ছেলের বাড়িতে এরকম ভাবে বড় আয়োজন হবে, এটা ইসলামে নিষেধ নয়। কিন্তু নিষেধ হলো গান বাজনা করা, বেহায়াপনা করা, অশ্লীলতা করা এবং খানার আয়োজন করে টেবিল নিয়ে বসে যাওয়া, এটা ইসলাম কখনো কি করে না? সমর্থন করে না। সম্মানিত হাজিরিন, বিয়ের উৎসব করো, বিয়ের জন্য অনুষ্ঠান করো, কিন্তু অশ্লীলতা করো না। বিবাহ বার্ষিকী যেও না, এরকম মৃত্যু বার্ষিকীকে যেও না। কিন্তু আমাদের সমাজে দেখবেন বিবাহ বার্ষিকী, মৃত্যু বার্ষিকী, আবার চামড়ার ব্যবসাও আছে না? হত্যা করবে, এখানে অনুষ্ঠান করে বসে থাকে। সম্মানিত হাজিরিন, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়। এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে মূল লক্ষ্য হলো কিভাবে মুসলমানদেরকে ঈমান হারা করা যায়। সম্মানিত হাজিরিন, আমি শেষ করে দিব সর্বশেষ একটা কথা বলে, যখন এই যে ইংরেজি নববর্ষ আসতেছে,
আমার যে শুরুতে কথা ছিল উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তার একটা শাখা ছিল আকীদাগতভাবে বিশ্বাসগতভাবে ইসলামে প্রবেশ করতে হবে। এই আকীদা কিভাবে নষ্ট করা যায়, ইহুদি নাসরাদের চক্রান্তের মধ্যে একটা হলো 31st নাইটের অনুষ্ঠান। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের এই দেশের যুবকেরা না বুঝে না শুনে এমন বহু মানুষকে পাওয়া যায়, বহু যুবককে পাওয়া যায়, তারা 31st নাইটের মধ্যে উৎসব করতেছে, তারা গান বাজনার মধ্যে লিপ্ত হইতেছে। তারা কি মনে করে? তারা মনে করতেছে নববর্ষ এসেছে, আজকের এই প্রথম প্রহরটা যদি রাত 12টা বাজার সাথে সাথে প্রথম প্রহরটাকে যদি আমরা গান বাজনা আনন্দ উৎসবের মধ্যে কাটাতে পারি, তাহলে আমাদের বাকি বছরের জিন্দগিটাও আনন্দ উৎসবে চলে যাবে। আফসোস, আমাদের যুবকরা একবারের জন্য চিন্তাও করে না এই নববর্ষ অনুষ্ঠান কোত্থেকে আসছে। সম্মানিত হাজিরিন, একেবারে সংক্ষেপে যদি ইতিহাসটা বলি, জানুস নামে একটা মূর্তি ছিল। সর্বপ্রথম বর্ষবরণের অনুষ্ঠান এটা আপনার রোমান থেকে আসে। তারা এরকম ভাবে নববর্ষ উদযাপন করত। তারা যখন অনুষ্ঠান করত, ওই অনুষ্ঠানের নাম দেওয়া ছিল নাইরুজ অথবা নৌরুজ। ওই অনুষ্ঠানের সেই পত্তলিকরা, মূর্তি পূজারীরা, সেই অনুষ্ঠানের কর্মসূচিটা এমন ছিল, তারা রাত 12টা বাজার সাথে সাথে একটা মূর্তির পূজা করত। যেই মূর্তির দুইটা মুখ, একটা সামনের দিকে আরেকটা পিছনের দিকে। 12টা বাজার আগে মূর্তির যে পিছনের দিকে মুখ আছে, ওই মুখের দিকে বসে তারা তাদের কাছে ইবাদত করত, উপাসনা করত আর মাপ চাইতো। তাদের ধারণা মতে মূর্তির পিছনের মুখের দিকে তাকিয়ে যদি আমরা ইবাদত করি, তার পূজা করি, আমাদের বিগত 1 বছরের যে সমস্ত ত্রুটি হয়েছে এগুলি মাফ হয়ে যাবে। এরপর রাত 12টা বাজার সাথে সাথে মূর্তির যে সামনের মুখ রয়েছে, জানুস নামক মূর্তির সামনে যে মাথাটা রয়েছে, ওই মাথার দিকে যাই আবার তারা পূজা করে। তাদের ধারণা হলো, আমরা যদি এই রাত্রে এই প্রথম প্রহরে এসে ওই মূর্তির সামনের মাথার দিকে দাঁড়িয়ে পূজা করি, তাহলে এই বছরটা আমাদের কল্যাণকর হবে। এটা হলো বর্ষবরণ অনুষ্ঠানের সূচনার ইতিহাস। সম্মানিত হাজিরিন, আজকে যদি আমাদের এদেশের যুবকদেরকে বলা হয় ইংরেজি নববর্ষ রাত 12টা বাজার সাথে সাথে আসো, আমরা সবাই মিলে মূর্তির পূজা করি, কেউ যাবে? আপনারা বলুন, কেউ যাবে? বরং সাধারণ থেকে সাধারণ মুসলমান যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুতি নেবে এদেরকে প্রতিহত করার জন্য, ঠিক কিনা বলুন? ইহুদি নাসারারা দেখলো মুসলমানদেরকে যে বলি মূর্তি পূজা করা আসবে না, কিন্তু এটা যদি সংস্কৃতির নামে চালাই তাহলে হুমড়ি খেয়ে পড়বে। বাস, তারা ওই বুক বিলাসীর জন্য, এরকম ভাবে বুকের ব্যবস্থা করার জন্য, টাকা ইনকামের জন্য এই নববর্ষটাকে, ইংরেজি নববর্ষ যখন আসছে, এটাকে তারা একটা সংস্কৃতি উৎসবের ঘোষণা দিয়ে দিয়েছে। আর কি হচ্ছে ওই উৎসবের মধ্যে? ঢাকার সমস্ত হোটেলগুলোর মধ্যে মদের বার উন্মুক্ত করে দেওয়া হয়, ডিজে পার্টির আয়োজন করা হয়, উন্মুক্তভাবে গান বাজনার আয়োজন করা হয়, নেশার ব্যবস্থা করা হয়, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আতশবাজি করা হয়, লাইটিং করা হয়। আরে এই সমস্ত বর্ষবরণ অনুষ্ঠান, নববর্ষ নিয়ে, 31st নিয়ে কত ধরনের কেলেঙ্কারি ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিসিমুরে, এগুলি আপনারা জানেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করি, এটা মানতে চাই, তাহলে এই সমস্ত সকল প্রকার অপসংস্কৃতি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বশেষ কথা হলো 31st নাইট সামনে আসতেছে। আগামী শুক্রবারে হবে 31st নাইট। আমাদের যুবক ভাই যারা আছো, আমি তোমাদের পায়ে ধরে বলবো, আমি মুসলমান, ইহুদিদের অপদাঙ্ক অনুসরণ করে তাদের কৃষ্টি কালচারে মেনে নিয়ে আমরা কখনো এই ইংরেজি নববর্ষের নামে 31st নাইটে অংশগ্রহণ করতে আমরা কেউ করবো না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আরে তুমি যদি একটা বছর চলে গেছে তোমার জীবন থেকে, তোমার তো আফসোস করার দরকার। হাই হাই, আমার জীবন থেকে একটা বছর চলে গেল, আমি কি পাচ্ছ অর্জন করলাম? আরেকটা বছর আসতেছে, আমার জীবনে কি আছে? আফসোস করার দরকার। যদি ভালো যায় তার জন্য শুকরিয়া আদায় করার দরকার, আর যদি খারাপ যায় তার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার। হে আল্লাহ, আমার জীবনে এই বছর যেই ব্যাপারগুলো ব্যর্থতার দিক ছিল, আগামী বছর যেন আমি ব্যর্থতা থেকে বের হয়ে
ভালো অবস্থানে যেতে পারি, হে আল্লাহ তুমি তার ব্যবস্থা করো। এভাবে দোয়া করবে। গান বাজনা, নৃত্য, মদ, বিয়ার, লাইটিং এগুলি তো কখনো মুসলমানের কাজ হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমি কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানধারীরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। মনে রাখবেন, আমার জীবনে যে কোনো উৎসব আসুক না কেন, সেই উৎসবের ক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হবে এটাকে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী কি পড়েছে এটা মেনে নিতে হবে। যদি মানতে না পারি তাহলে এর দ্বারা আপনার আমার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা হবে না এবং পরকালে জান্নাতের আশা করতে পারি না। যেটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ বলবো, আজকে বানিয়ারতলা উত্তরপাড়া বাইতুল্লাহ জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগের মাহফিল, যে সমস্ত যুবক ভাইয়েরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের জন্য এত সুন্দর একটা জান্নাতের বাগান উপহার দিয়েছেন, তারা চাইলে একটা নাটক করতে পারতো, যাত্রা অনুষ্ঠান করতে পারতো, বাউল গানের আয়োজন করতে পারতো, এগুলি তারা করে নেই। তারা একটা ইসলামী কোরআনের জলসা করেছেন। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জান্নাত, এই জলসাকে উসিলা করে কিয়ামতের ময়দানে তাদের জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।